ऐ हुसैन इब्ने अली तेरा ज़माना याद है, छोड़ के तैबा तेरा करबल में जाना याद है। ऐ हुसैन इब्ने अली तेरा ज़माना याद है। ऐ हुसैन इब्ने अली तेरा ज़माना याद है, छोड़ के तैबा तेरा करबल में जाना याद है। अल्लाहुम्मा तुले दाओ ना, गाয়ে লাগে। हजरते असगर का तीर खाना गोद में, हजरते असगर का तीर खाना गोद में, और नहर पर अब्बास का बाजू कटाना याद है। ऐ हुसैन इब्ने अली तेरा ज़माना याद है। अल्लाहुम्मा सल्ले आला চালিয়ে দেন না, চলবে না, মুরব্বিকে দেন। कुरान से है निस्बत तेरी और नाती के कुरान तू, कुरान से है निस्बत तेरी और नाती के कुरान तू, उन्हों के निज़ा पर तेरा कुरान सुनाना याद है। ऐ हुसैन इब्ने अली तेरा ज़माना याद है। अल्लाह अल्लाह कलमा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ले अला वक़ाल अल्लाहु तआला फ़ी कलामिल मजीद वल फ़ुरक़ानिल हमीद, कुल ला असअलुकुम अलैहि अजरन इल्लल मुबद्दता फ़िल क़ुरबा। प्यारे हाज़िरीन मजलिस, उपस्थित दिनदार इस्लाम दरदी आमार मुरब्बी बापजान चा आजानगणेरा, জোয়ান যুবক আমার ভাইজানেরা, স্নেহের কচি কচি বাচ্চারা, আগত মেহমান, দূরে বসে থাকা পর্দার অন্তরালে অবস্থিত পর্দার নিশিদা ধার্মিক আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে খাস শুকর, আমরা কেউই যোগ্য নয়। রব্বুল আলামিন আমাদের উপরে ইহসান করে যোগ্য না হওয়া সত্ত্বেও দুনিয়ায় যে কটা জান্নাত তৈরি করেছেন
তার মধ্যে একটা জান্নাতে বর্তমান। আল্লাহ পাক আমাদের সকলকে বসার ইজাজত দিয়েছেন, এর জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজ আমরা একত্রিত হয়েছি, জড়া হয়েছি ইয়াদগারে হুসাইনের জন্য। নবী বংশের উজ্জ্বল নক্ষত্র, আমাদের জান, আমাদের ঈমান, আমাদের মহব্বত, আমাদের ভালোবাসা, আমাদের প্যার, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা আম্মা ফাতিমা হুজুরের বেটা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ইমাম হুসাইন হুজুরের জিকিরের জন্য আমরা জড়া হয়েছি। কথা ঠিক না বেঠিক বলেন? জেনে রেখে দেবেন, হুসাইন হুজুর শুধু একটা নাম নয়, হুসাইন হুজুরের মহব্বত এটা একটা শুধু ভালো কাজ নয়। হুসাইন হুজুরের মহব্বত আমাদের জন্য আল্লাহ ঈমান করে দিয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সাকরেত হযরত ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে শুনলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদু খেতে ভালোবাসতেন, শোনার পরে যদি বলে আমার কদু খাওয়া ভালো লাগে না, সে কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। কারণ যখন আমরা কলেমা পড়ে নিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পড়ে নিয়েছি, আমাদের চোখ আর আমাদের নেই, আমাদের কান আর আমাদের নেই, আমাদের জুবান আর আমাদের নেই, আমাদের হাত আর আমাদের নেই, আমাদের পা আর আমাদের নেই, আমাদের হাসি আর আমাদের নেই, আমাদের কান্না আর আমাদের নেই, আমাদের ইচ্ছা আর আমাদের নেই, আমাদের অনিচ্ছা আর আমাদের নেই, আমাদের দুঃখ আর আমাদের নেই, আমাদের খুশি আর আমাদের নেই। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন পড়ে নিয়েছি, তখন আল্লাহর ইচ্ছাই আমাদের ইচ্ছা, নবীর ইচ্ছাই আমাদের ইচ্ছা, আল্লাহর খুশি আমাদের খুশি, নবীর খুশি আমাদের খুশি, আল্লাহ রসুল যাতে রাজি আমাদের, আমরা তাতে রাজি, আল্লাহ রসুলের পছন্দ ওটাই হচ্ছে আমাদের পছন্দ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর পাক কদুকে পছন্দ করতেন, যদি কেউ কদুকে অপছন্দ করে সে কাফের হয়ে যাবে। যদি এটাকেই সামনে রাখি, হুজুর পাক দাড়িকে পছন্দ করতেন, যারা দাড়িকে অপছন্দ করে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজকে পছন্দ করতেন, যারা নামাজকে অপছন্দ করে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাকে পছন্দ করতেন, যারা রোজাকে অপছন্দ করে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইনকে পছন্দ করতেন, যারা হুসাইনকে অপছন্দ করে কাফের। হুসাইন হুজুর আমাদের ঈমান। সেই হুসাইন হুজুরকে কারবালার ময়দানে শহীদ করা হলো। কে শহীদ করলো? কোন হিন্দু শহীদ করেনি, কোন কাফের করেনি, কোন ইহুদি নাসারা করেনি, কোন বৌদ্ধ ঈসাই করেনি। হুসাইন হুজুরকে শহীদ করেছে দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা। তারা শুধু শহীদ করেছে তা নয়, তারা হুসাইন হুজুরকে কারবালার ময়দানে শহীদ করার পরে হুজুরের গর্দানটা কেটে আলাদা করেছে। গর্দান মুবারক কেটে আলাদা করে মাথাটাকে নেজাতে বসিয়েছে। নেজাতে বসিয়ে ধর মুবারক যখন জমিনের মধ্যে তাশরিফ নিয়েছিলেন, জমিনের মধ্যে শহীদ অবস্থায় ছিল, তারা হাজার হাজার ঘোড়া নিয়ে হুজুরের ওই কাটা শরীরের দেহ মুবারকের উপর দিয়ে ঘোড়া ছুটিয়েছে। এ পর্যন্তই ক্ষান্ত হলো না, তারা হুসাইন হুজুরের মুবারক দেহের উপরে ঘোড়া চালিয়ে সেই দেহর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজান দিয়ে আসরের নামাজ আদায় করেছে। কি করেছে? আসরের নামাজ আদায় করেছে। 20,000 কাফের, 20,000 মুনাফিক ছিল, 20,000 কমবেশ কলমা পড়নেওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা ছিল, কিন্তু কারো চোখ দিয়ে পানি বেরোয়নি। কারণ তাদের একটা পরিচয় আছে, কোরআনের ভাষায় তাদের ঘরে মুনাফিক বলা হয়। কি বলা হয়? মুনাফিক বলা হয়। 10ই মুহররম জুম্মার দিন ছিল। কি দিন ছিল? জুম্মার দিন ছিল। হুসাইন হুজুরের শিবিরে আজান হয়েছিল, এদিকে এজিদের শিবিরে আজান হয়েছিল, এদিকে খুতবা হয়েছিল, এদিকেও খুতবা হয়েছিল, এদিকের জুম্মার নামাজ ছিল।
ওদিকেও জুম্মার নামাজ ছিল, এদিকের আজান আর এদিকের আজানের কথাবার্তা, আজানের যে শব্দগুলো সমান ছিল তার মানেগুলোও সমান ছিল, কিন্তু আজান দেনেওয়ালাদের আকীদা দুটো সমান ছিল না। এজিদি শিবিরে আজান তারা প্রতিজ্ঞাবদ্ধ করেছিল হুসাইন হুজুরকে শহীদ করতে হবে, রাসূলুল্লাহর খানদানকে শহীদ করতে হবে, তাতে যাই হয় হোক আমাদের গদি না চলে যায়, আমাদের রাজত্ব না চলে যায়, দুনিয়া যেন আমাদের হাত থেকে না বেরোয় যায়, নৈবংশের উজ্জ্বল নক্ষত্রকে যদি শহীদ করতে হয় করা হোক। মুহাম্মদ রাসূলুল্লাহ বলে আজান দিয়ে দিল, কিন্তু রাসূলুল্লাহর খানদানকে হুজুর পাক যে গর্দানে চুমা দিয়েছিল সেই গর্দানে ছুরি চালালো। উল্টো দিকে হুসাইন হুজুরের শিবিরে আজান হলো, আর তাদের আকীদা ছিল আমাদের জীবন দিয়ে হলেও হুসাইন হুজুরকে রক্ষা করতে হবে, কারণ হুসাইন হুজুর হচ্ছে আমাদের ঈমান। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুসাইন হুজুরকে মহব্বত করলে রাসূলুল্লাহকে মহব্বত করা হয়, হুসাইন হুজুর নারাজ হলে রাসূলুল্লাহ নারাজ হয়, হুসাইন হুজুর খুশি হলে রাসূলুল্লাহ খুশি হয়, হুসাইন হুজুর দুঃখিত হলে রাসূলুল্লাহ দুঃখিত হয়, হুসাইন হুজুরের সঙ্গে বিয়াদবি করলে রাসূলের সাথে বিয়াদবি করা হয়, হুসাইন হুজুরকে খুশি করলে রাসূলুল্লাহ খুশি হয়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমি আপনাদের প্রশ্ন করতে চাই, এই সিলসিলা কি বন্ধ হয়ে গেছে কারবালায়, না এখনো দু ধরনের আজান আছে? এখনো দু ধরনের আজান আছে না নেই? এখনো দু ধরনের আকীদা আছে না নেই? এখনো দু ধরনের মন মানসিকতা আছে না নেই? এখনো এজিদি হুসাইনি আছে না নেই? এখনো হুসাইনের পক্ষে এজিদের পক্ষে লোক আছে না নেই? আমরা কারা? আমরা এজিদের পক্ষে না হুসাইনের পক্ষে? জোরে বলে। তাহলে আমরা যদি হুসাইন হুজুরের পক্ষে হয়, তাহলে আমাদের সমাজে কারা এজিদি আছে এদের করে চিনতে হবে, নালে এরা আমাদের ঈমান নষ্ট করে দেবে, এরা আমাদের জানে মেরে দেবে, এরা আমাদের করে ধ্বংস করে দেবে, এরা আমাদের ইসলামের ক্ষতি করবে। এরা রাসূলুল্লাহর নওয়াসার গলায় ছুরি চালিয়েছে, আমাদের গলায় ছুরি চালাতে এক সেকেন্ডও এরা ভাববে না। এরা হচ্ছে মুনাফিক। এরা কি বলে? মুনাফিক। আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে তিনটে দলের পরিচয় দিয়েছে। 114টা সূরার মধ্যে তিনটে সূরায় আমার আল্লাহ এই তিন পরিচয়ের নাম দিয়ে সূরা নাযিল করেছে। এক নম্বর সূরা মুমিনুন, মুমিনদের পরিচয় দিয়েছে। সূরা কাফিরুন, কাফিরের পরিচয় দিয়েছে। সূরা মুনাফিকুন, মুনাফিকের পরিচয় দিয়েছে। কাফের কারা? যারা খোলা দুশমন। আমেরিকা কাফের, খোলা দুশমন। ইসরায়েল কাফের, খোলা দুশমন। লজ্জা করে না, ভিডিও করে করে 1 বছর ধরে 70,000 বাচ্চা মেরেছে। কথা ঠিক না বেঠিক? তারা ভয় করে না, তারা লজ্জিত বোধ করে না, তারা ভিডিও করে করে তারা ডকুমেন্টারি করে মানুষকে দেখায়, দেখো আমরা কিভাবে ইসরায়েলকে মারছি। দ্বিতীয় নম্বর মুনাফিক। কারা? মুনাফিক যারা রাজ ক্ষমতা থাকা সত্ত্বেও, যাদের কাছে সমস্ত কিছু পাওয়ার, দুনিয়ার অত্যাধুনিক পাওয়ার থাকা সত্ত্বেও যারা চুপচাপ কোনো কথা না বলে এই মার দেখছে, এই মার দেখছে। মিডল ইস্টের বড় বড় রাজা বাদশা এরা সব মুনাফিক হয়ে বসে আছে। কি হয়ে বসে আছে বলে? মুনাফিক। আর তৃতীয় নম্বর হচ্ছে মুমিন, যারা নিজের জানের থেকে বেশি আল্লাহ রাসূলকে মহব্বত করে, হুজুর পাকের আহলে বায়াতকে মহব্বত করে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই মুনাফিক বলে যে দলটা আছে, এরা আমাদের গোপনীয়তা দুশমন, গোপন দুশমন। এরা সামনে থেকে লড়াই করে না, এরা পেছন থেকে ছুরি মারে, এরা পেছন থেকে ছুরি মারে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক আমাদের বড়
মহব্বত করেন, আমার আল্লাহ পাক আমাদের বড্ডা ভালোবাসেন, আমার রাসূলুল্লাহ আমাদের বড্ডা মহব্বত করেন, বড্ডা ভালোবাসেন। তাই আমাদের করে আল্লাহ আল্লাহ রাসূল বাঁচার জন্য রাস্তা বলে দিয়েছে, চিনার জন্য আমার আল্লাহ পাক চিনার জন্য আমার আল্লাহ পাক রাস্তা বলে দিয়েছে। আমাদের সকলকে কি করতে হবে? এই রাস্তা ধরে তো চলতে হবে। আমাদের মুনাফিক চিনতে হবে, মুনাফিক চিনে আমাদের সকলকে খুব মেহনত মুজাহাদা করে আল্লাহ রাস্তায় পাকে মজবুত করতে হবে, পাকে মজবুত করে আমাদের এগিয়ে যেতে হবে। এর উম্মত উম্মতিরা, এটা ভুলে গেলে চললে হবে না। যেমন আমাদের সামনে কাফের আছে, ওই রকম আমাদের সাথে মুনাফিক আছে। যেমন আমাদের সামনে কাফের আছে, ওই রকম আমাদের সাথে মুনাফিক আছে। এটা আমাদের ভুললে চলবে না। আমাদের সকলকে সাবধানতা অবলম্বন করতে হবে। সাবধানতা অবলম্বন করে আমাদের কাফের আর মুনাফিক থেকে নিজেদের করে বাঁচাতে হবে। যদি আমরা আমাদের নিজেদের করে কাফের আর মুনাফিক থেকে বাঁচাতে পারি, আমার আল্লাহ পাক আমাদের দিলের মধ্যে ঈমান মওজুদ রেখে দেবে। আর ঈমান যদি মওজুদ থাকে, ইনশাআল্লাহ আমার আল্লাহ জান্নাত দান করে দেবে। যারা হবে না সুবহানাল্লাহ। মুনাফিক আমাদের চিনতে হবে। কথা ঠিক না বেঠিক বলে? মুনাফিক আমাদের চিনতে হবে। মুনাফিকরা কারা? আগে বলি মুনাফিক কি করেছে। মুনাফিক কি করেছে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খবর নিয়ে দেখে যান আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মুনাফিকেরা এক মাস ধরে কাঁদিয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরা এক মাস ধরে কাঁদিয়েছে। আম্মা আয়েশার সঙ্গে রাসূলুল্লাহ ঝগড়া লাগিয়ে দিয়েছে। আম্মা আয়েশার সঙ্গে রাসূলুল্লাহ ঝগড়া লাগিয়ে দিয়েছে বনু মুস্তালিকার যুদ্ধতে। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে হুকুম দিয়ে দিলেন, আমার সাহাবারা চলো, আমাদের শিবির নিয়ে আমরা দ্বিতীয় প্রস্থানে যাব। এখান থেকে প্রস্থান করে অন্য জায়গায় চলে যাব। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আম্মা আয়েশা সিদ্দিকা ছিলেন। ওই সময় আম্মা আয়েশা সিদ্দিকা হুজুর, তিনার হাজতের প্রয়োজন হলো, তিনি টয়লেটে চলে গেলেন। সফর শুরু হচ্ছে, আম্মা জান টয়লেটে গেলেন। আর হুজুর পাক আম্মা জানের যে হুজুর পাক আম্মা জানের বসার যে জায়গাটা ছিল, যে পর্দায় ঘিরা যে জায়গাটা ছিল, ওই জায়গাটা আস্তে আস্তে সাহাবারা হাসতে করে তুলে উটের পিঠে বেঁধে দিলেন। আম্মা জান এত রুগা ছিলেন, ভিতরে আছে কি নাই এটা সাহাবারা বুঝতে পারলেন না। আর উটের পিঠে বেঁধে দিলেন। উটের পিঠে বেঁধে দিবার পরেতে এই জায়গা থেকে প্রস্থান করলেন, ওই জায়গা থেকে চলে গেলেন। চলে যাওয়ার পরেতে যে জায়গায় গিয়ে হুজুর পাক তাবু গাড়লেন, হযরত আলী হুজুরকে বললেন, এ আলী, আয়েশার পালকিটা আমার খেমার মধ্যে ঢুকিয়ে দাও। আয়েশা হুজুরের পালকি খেমার মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। যখনই পালকি খোলা হলো, দেখে আম্মা জান আয়েশা সিদ্দিকা নয়। হযরত আলী হুজুরকে রাসূলুল্লাহ জিজ্ঞাসা করে, এ আলী, আমার আয়েশা কোথায় গেল? ওই সময়তে হুজুর পাক সবাইকে জিজ্ঞাসা করে, তোমরা কি আয়েশাকে দেখেছো? একজনা দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা এলো, একজনা দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা জুব্বাওয়ালা এসে হুজুর পাকের দরবারে মাথা হেঁট করে হাতটা জড়া করে বলে, হুজুর লজ্জার কথা কি বলবো? ওই যে সাফওয়ান আছে, এই সাফওয়ান হচ্ছে আর আম্মা আয়েশার সঙ্গে আর প্রেম ছিল। সাফওয়ানের সঙ্গে আম্মা আয়েশার প্রেম ভালোবাসা ছিল। তাই তারা দুজনে একসাথে ওই বনু মুস্তালিকার যুদ্ধের ওই ময়দান থেকে আসতে আরম্ভ করেছে। বলার সাথে সাথে হুজুর পাক মাথা হেঁট করলেন। হুজুর পাক বলতে আরম্ভ করলেন, যদি আমার ঘরের মেয়ের এরকম করে তাহলে কি হবে? আম্মা যারা আয়েশা সিদ্দিকা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এই মুনাফিক দাড়িওয়ালা টুপিওয়ালা ঝগড়া লাগিয়ে দিল। আম্মা আয়েশা সিদ্দিকা ওদিকে হাজত ছেড়ে যখনই বেরিয়েছে, দেখে ময়দান ফাঁকা, কেউ নেই। আর এই যে সুফিয়ান হুজুরকে রাসূলুল্লাহ নিজেই রেখে গিয়েছিলেন, দেখো পেছনে কিছু আমরা ভুলে যাচ্ছে নাকি, সব খোঁজ খবর নিয়ে তুমি পরে আসো। এমন অবস্থাতে সাফওয়ান হুজুর এসে যখন যাচাই করতে এসে দেখে একজন মহিলা বালির উপরে বসে আছেন, ওই সময়তে মরুভূমিতে বসে আছেন। আর ওই সময় জিজ্ঞাসা করলেন, কে আপনি? বলার সাথে সাথে আম্মা আয়েশা বললেন, বাবা আমি তোমাদের আম্মা আয়েশা। বলার সাথে সাথে হযরত সাফওয়ান হুজুর ছুটে দূরে চলে গেলেন, মাথা হেঁট করে বলে, আম্মা জান বিয়াদি মাফ করেন, আপনি ভয় খাবেন না, আপনি আমার উটের উপরে ওঠেন, আমি উটের লাগাম ধরে আগিয়ে যাব। অতক্ষণ পর্যন্ত যাব যতক্ষণ না আমি রাসূলুল্লাহকে খুঁজে পাই। শুনছেন আপনারা? আম্মা জান উটের উপরে উঠলেন, আর সাফওয়ান
সাফওয়ান বিন মুআত্তাল, সাফওয়ান বিন মুআত্তাল। হুজুর লাগাম ধরে আস্তে 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 হুজুর পাক পর্যন্ত পৌঁছে গেলেন। যখন হুজুর পাক পর্যন্ত পৌঁছে গেলেন, হুজুর পাক বললেন, আয়েশার খেমা আলাদা করে দাও। দেখছেন আপনারা, মুনাফিক, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা। হুজুর পাক বলেন, মদিনায় পাঠিয়ে দাও আয়েশা। আম্মাজান তো কিছু জানেই না। আম্মাজান ঘরে চলে গেলেন, বিছানা আলাদা হয়ে গেল, ঘর আলাদা হয়ে গেল, সব আলাদা হয়ে গেল। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন করে এরকম করতে করতে 1 মাস কেটে গেল। হুজুর পাক আম্মা আয়েশা সিদ্দিকার সঙ্গে কোনো কথা বলেন না, আর বিছানা পুরো আলাদা। আম্মাজান তো কিছু জানেই না যে কেন এরকম হলো। তখন একজন আম্মাজানের খাদেমা ছিলেন, তিনি এসে চিৎকার করে করে বলে, তার ছেলের নাম ধরে বলে, লানাতুল্লাহি আলাইকুম, তারপর আল্লাহ লানত হোক, তারপর লানত হোক, তারপর। হুজুর বললেন, আম্মাজান বলে, এই মেয়ে, তুমি তোমার ছেলের উপরে কেন লানত দিচ্ছ? বলে, আমার ছেলের উপরে এজন্যই লানত পাঠাচ্ছি, কারণ আমার ছেলে আপনার নামে বদনাম দিয়েছে। কি বলে? আপনার নামে বদনাম দিয়েছে। সাফওয়ান বিন মুআত্তালের সঙ্গে নাকি আপনার পুরাতন প্রেম ছিল। বলার সাথে সাথে আম্মাজান ঝরঝর করে কেঁদে ফেলেছে। ওহ, আমার আম্মাজানের উপরে কিরম ভাবে দোষ চাপিয়েছে বুঝতে পারছেন? বলার সাথে সাথে আম্মাজান বললেন, রাসূলুল্লাহকে ডাকো। হুজুর পাক এলেন, বলেন, আমি আর আপনার বাড়িতে থাকবো না, আমাকে আমার আব্বার বাড়িতে পৌঁছে দাও। হুজুর পাক বললেন, যাও, চলে যাও, বাড়িতে চলে যাও। কোথায়? আবু বকর সিদ্দিক হুজুর বাড়িতে চলে যায়। 1 দিন, 2 দিন, 3 দিন, 15 দিন হয়ে গেছে। হুজুর খবর পেলেন আম্মা আয়েশা খাওয়া দাওয়া বন্ধ, বিছানার সাথে মিশে গেছে। এত এমনিতে রোগা মানুষ, আরো রোগা হয়ে একদম বিছানার সাথে মিশে গেছে। হুজুর পাক গেলেন, যে বলেন, আয়েশা, যা হবার হয়েছে তওবা করো। তুমি যদি কিছু ভুল করে থাকো তওবা করো, আমি আল্লাহর কাছে মাফ চাইবো তোমার হয়ে। আর দ্বিতীয় নম্বর, যদি কিছু না করে থাকো সেটাও বলো যে আমি কিছু করিনি। বলার সাথে সাথে আম্মাজান বললেন, আমি তওবাও করব না, আর এটাও বলবো না যে আমি কিছু করিনি। যদি এটা বলি আমি কিছু করিনি, মুনাফিকরা এমন ভাবে আপনার কানে লাগিয়েছে, হ্যাঁ, আপনি সারা জীবন সন্দেহ করবেন। আর যদি বলি তওবা করব, তাহলে আমি সত্যিকারের দোষী। আমি হযরত ইউসুফ আলাইহিস সালামের আব্বাজান যে উত্তর দিয়েছিলেন, আমি আপনাকে সেই উত্তরই দিচ্ছি। আমি এর ব্যাপারে সবর করব, আর আল্লাহ পাকের দরবারের ফায়সালার উপরে আমি বিশ্বাস করব। কারণ আপনার আমার বিয়েটা দুনিয়ার কোনো মানুষ দেয়নি, স্বয়ং রব্বুল আলামিন আল্লাহ দিয়েছে। একবার জোরে বলেন। আম্মা আয়েশা সিদ্দিকার সঙ্গে রাসূলুল্লাহর বিয়ে কে দিয়েছে? মাঝখানে কে ছিলেন? আমার আল্লাহ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আপনার সঙ্গে আমার বিয়ে দিয়েছে, তাই আমি তওবাও করব না, আর বলবো না যে করে চুপ থাক। যেমন ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় ফেলে দিয়ে, আর আব্বাজানকে এসে কি বললো? বাঘে খেয়ে নিয়েছে। আব্বাজান কি বললেন? রাগারাগি করলেন, চিল্লাচিল্লি বললেন, না, আমি আল্লাহর উপর ভরসা রাখি, এ ব্যাপারে আল্লাহর জন্য আল্লাহই আমার জন্য যথেষ্ট। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, যখন এই কথা বললেন, বলার সাথে সাথে আল্লাহ পাকের হুকুমে কুরআন শরীফের আয়াত নাযিল হয়ে গেল। কুরআন শরীফের আয়াত নাযিল হয়ে গেল। আম্মা আয়েশা সিদ্দিকা যে পাক, তিনি যে পবিত্র, আমার আল্লাহ কুরআনের আয়াত নাযিল করে বললেন, যারা আম্মা জামে, যারা তোমার আহলিয়ার নামে আমাদের আম্মা জানের কথা বললেন, যারা আয়েশা সিদ্দিকার নামে অপবাদ দিয়েছে, তারা হচ্ছে এই 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 এরা হচ্ছে মুনাফিক 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 মুনাফিক। আমার আল্লাহ পাক হুকুম করে দিলেন, মুনাফিক 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 মুনাফিক। আর এদের বড় যেটা আছে, এর নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই। এর বড়টার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই। আব্দুল্লাহ ইবনে উবাই, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ বললেন, ছোটগুলোকে 80টা করে চাবুক মারো, 80টা করে বেত্রাঘাত মারো, কেন অপবাদ দিয়েছে, 80টা করে চাবুক মারো। আর যে বড়টা আছে, ওকে 160টা চাবুক মারো। হযরতে ওমর ফারুক হুজুর যখন শুনলেন, বলার সাথে সাথে ওমর ফারুক হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে ফিদা কাবিও ইয়া রাসূলুল্লাহ, বাপ মা কুরবান হয়ে যাক, হুজুর আপনি আমাকে হুকুম দেন, আপনি আমাকে হুকুম দেন, আমি এদের গর্দান কেটে আলাদা করে দেব। হুজুর বললেন, গর্দান কাটার হুকুম হয় না, চাবুক মারার হুকুম হয়েছে। হুজুর বললেন, ওমর ফারুক হুজুর বললেন, হুজুর তাহলে চাবুক মারার দায়িত্বটা আমাকে দেন। হুজুর বললেন,
না, তুমি রাগী মানুষ, চাবুক মারতে মারতে তুমি মেরে ফেলবে, যে চাবুক মারে সেই চাবুক মারবে। এ নবীর উম্মতেরা তারপরে তো সবাই তওবা করলো, সবাই তওবা করে আর ইমানের কালমা পড়লো, হুজুরাতে মুসলমান হয়ে গেল। বড়টা মুসলমান হলো না, বড়টা তওবা করলো না, বড়টা বললো দেখে নেব। কি দেখে নেবে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে নেবার কথা বলে ওখান থেকে অহংকারের সাথে চলে গেল। কোথায় চলে গেল? মদিনা শরীফ থেকে 5 কিলোমিটার দূরে, মদিনা শরীফ থেকে 5 কিলোমিটার দূরে একটা মসজিদ তৈরি করলো। মুনাফিকরা, দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা কি ক্ষতি করেছে একটু খেয়াল করে শুনে রেখে। দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা ওই মুনাফিক কোথায় চলে গেল? 5 কিলোমিটার দূরে চলে গেল। 5 কিলোমিটার দূরে যে একটা মসজিদ তৈরি করলো। হাদিসের ভাষায় আর কোরআনের ভাষায় যে মসজিদের নাম মসজিদে জেরার, মসজিদে জেরার তৈরি করলো। আর যেখানটায় নামাজের ইমাম সাহেব দাঁড়াবে ওই জায়গায় বড় একটা কুয়া খুললো। বড় কুয়া করে উপরে পাতন বিছিয়ে দিল, চাটাই বিছিয়ে দিল, যাতে করে কেউ বুঝতে না পারে। হুজুর পাকের কাছে লোক পাঠিয়ে দিল। হুজুর পাকের দরবারে মাথা হাত করে বলে, হুজুর আমরা অনেক দূর থেকে আসি, আমাদের মসজিদ নববী শরীফে এসে নামাজ পড়তে অসুবিধা হয়, হুজুর আপনি চলে, ওখানে আমরা একটা মসজিদ তৈরি করেছি, আপনি মসজিদ উদ্বোধন করবেন। আমার আল্লাহ পাক আবার কুরআন শরীফ আয়াত নাযিল করে দিল। আমার আল্লাহ বলে, হাবিব যাবেন না, ও শয়তানের আখড়া হয়েছে, আপনি আপনার গোলামদের করে বলেন ওই মসজিদে আগুন লাগান, ওই মসজিদে আগুন লাগান। বলার সাথে সাথে গোলাম চলে গেল, মসজিদে আগুন লাগিয়ে দিল। আমার আল্লাহ পাক হাবিবুল্লাহকে হিফাজত করে দিলে। এই মুনাফিকরা আব্বা আম্মায় ঝগড়া লাগিয়েছে, রাসূলুল্লাহর সাথে আম্মা আয়েশা হুজুরের ঝগড়া লাগিয়েছে। এই মুনাফিকেরা মসজিদ তৈরি করে রাসূলুল্লাহকে ওইটার জুবান দিয়ে বলছিনি ক্ষতি করতে চেয়েছে। কথা ঠিক না বেঠিক? কুয়ায় ফেলে রাসূলুল্লাহকে ক্ষতি করতে চেয়েছে, জানের ক্ষতি করতে চেয়েছে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? এর উম্মতিরা মুনাফিকেরা এখানেই ক্ষান্ত হলো না। এই মুনাফিকেরা লুলু নামে একজন ব্যক্তি হযরত ওমর ফারুক হুজুর নামাজ শুরু করেছে কিংবা নামাজে দাঁড়িয়েছে, এমন অবস্থায় দুধারী তলোয়ার নিয়ে টুপিওয়ালা জুব্বাওয়ালা দাড়িওয়ালা, টুপিওয়ালা জুব্বাওয়ালা দাড়িওয়ালা এই মুনাফিক কি করলো? লুলু নামে মুনাফিকটা ওই দুধারী তলোয়ার নিয়ে হযরত হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় খলিফা ওমর ফারুক হুজুরকে আঘাত করে দিল। হুজুর আমার ইন্তেকাল হয়ে গেলেন, ওমর ফারুককে শহীদ করলেন। এই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা হযরত উসমান গনি হুজুরের ঘরকে 40 দিন ঘিরে রাখলো। 40 দিন ঘিরে রেখে আর হুজুর কুরআন পড়ছিলেন। হুজুরের দাড়িটাকে ধরলো, হুজুরের দাড়িকে ধরলো, হুজুরকে হুজুরের সঙ্গে বিয়াদবি করলো। হুজুর কুরআন পড়া অবস্থাতে ওখানে হুজুরকে শহীদ করে দিল। এই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা কি করেছিল? খবর নিয়ে দেখে যান, কুফার জুম্মা মসজিদে এখনো সেই জায়গা আলাদা করে ঘেরা আছে। হুজুর ফজরের নামাজ পড়তে গিয়েছিলেন, কেউ বলেছে ফজরের নামাজ পড়তে যাচ্ছিলেন কিংবা ফজরের নামাজ শুরু করে দিয়েছিলেন। এমন অবস্থাতে হযরত আলী হুজুরকে শহীদ করে দেওয়া হলো। দাড়িওয়ালা টুপিওয়ালা শহীদ করলো। কে শহীদ করলো? আব্দুর রহমান বলে একজন মানুষ ছিল, সে হুজুরকে শহীদ করলো। যে এত পরেজগার ছিল, ঘুমন্ত অবস্থাতেও জীব আল্লাহ আল্লাহ জিকির করত, ঘুমন্ত অবস্থাতেও জীব আল্লাহ আল্লাহ জিকির করত, এত পরেজগার ছিল। সে বলল আলীকে যে কাফের বলবে না সেও কাফের হয়ে যাবে, আলীকে যে কাফের বলবে না সেও কাফের হয়ে যাবে। তার আকীদা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে জিবরাইলের ইজ্জত বড়, রাসূলুল্লাহ থেকে জিবরাইলের ইজ্জত বড়। এর উম্মতিরা মুনাফিকেরা এই পর্যন্তই ক্ষান্ত হলো না। ওই মুনাফিকরা দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা হুসাইন হুজুরকে পেয়ালায় করে বিষের পেয়ালা পান করালো, বিষ খাওয়ালো হযরত হাসান হুজুরকে, হযরত হাসান হুজুরকে বিষের পেয়ালা পান করালো। আর এই মুনাফিকেরা কারবালাতে হুসাইন হুজুরের গর্দানে ছুরি চালালো, হুসাইন হুজুরের গর্দানে ছুরি চালালো। এটাই ক্ষান্ত হলো না, এটাই ক্ষান্ত হলো না। কারবালা হয়ে যাবার পরেতে মক্কা শরীফে চলে গেল। আব্দুল্লাহ বিন জুবাইরকে হত্যা করার চেষ্টা করলো, আব্দুল্লাহ বিন জুবাইরকে শহীদ করার চেষ্টা করলো। আব্দুল্লাহ বিন জুবাইর নিজের জান বাঁচানোর জন্য আল্লাহর ঘর কাবা শরীফে প্রবেশ করলো। আল্লাহর কাবা ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আল্লাহর কাবা ঘরে প্রবেশ করার সাথে সাথে আব্দুল্লাহ বিন জুবাইরকে শহীদ করার জন্য এরা কাবায় আগুন লাগিয়ে দিল, কাবায় আগুন লাগিয়ে দিল। হাজির আসওয়াদ পুড়ে গেল, হাজির আসওয়াদ পুড়ে দিয়ে 22টা টুকরা হয়ে গেল। হাজির আসওয়াদ পাথর 22টা টুকরা হয়ে গেল। এই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা এতেই ক্ষান্ত হলো না, এরা মদিনা শরীফে চলে গেল। মদিনা শরীফে যাবার পরেতে এরা কি করতে আরম্ভ করলো? এরা এই
দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা মদিনা শরীফে 3 দিন আজান বন্ধ করে দিল, 3 দিন নামাজ বন্ধ করে দিল। মসজিদে নববী শরীফের ভিতরে ঘোড়া বেঁধে দিতে আরম্ভ করলো, গাধা বেঁধে দিতে আরম্ভ করলো, উট বেঁধে দিল, ওখানে পিশাব পায়খানা করালো। এই নবীর উম্মত উম্মতিরা হুজুরের খানদানকে মারতে আরম্ভ করলো, হুজুর পাকের খানদানের সঙ্গে বিয়াদবি করতে আরম্ভ করলো। সাহাবা হুজুরদের বাড়িতে ঢুকে ঢুকে লুটমার চালালো। এখানেই তারা ক্ষান্ত হলো না, তারা রাসূলুল্লাহর সাথে বিয়াদবি কথাবার্তা বলতে আরম্ভ করলো। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা ছিলেন, তিনি নাবিনা ছিলেন, কানা ছিলেন, নাবিনা ছিলেন, অন্ধ ছিলেন। এই কানা নাবিনা অন্ধ সাহাবা তিনি মসজিদে নববী শরীফের একটা কোণে পড়েছিল, অন্ধ ছিল বলে তাকে মারে না। সে বলতে আরম্ভ করেছে 3 দিন আজান, 3 দিন নামাজ বন্ধ ছিল ঠিকই কথা, কিন্তু 3 দিন ধরে আমি শুনেছি ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, ইশাতে আমার আল্লাহ পাকের হাবিবের রওজা মুবারকের ভিতর থেকে আজানও হয়েছে, জামাতে নামাজ হয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ? শুনছেন আপনারা? কারা? কোন কাফের? আরে কথা বল। কোন হিন্দু, কোন খ্রিস্টান, ইহুদি, নাসারা? না, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা। আমি বুঝাতে পারছি আপনাদের? হুসাইনজিকে শহীদ করলো কারা? দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা। যে হুজুরের খানদানের গলায় ছুরি চালিয়েছে, আল্লাহর কসম জুনায়েদকে মারতে 1 সেকেন্ডও দেরি হবে না। হঠাৎ দেখবেন খবর হয়ে গেছে, গাড়ি দাঁড় করে জুনায়েদের গলায় ছুরি চালিয়ে দিয়েছে। হুজুর পাকের শানে বলছো কথা, হুজুর পাকের হয়ে লড়াই করছো, মুনাফিকদের পরিচয় দিয়ে দিচ্ছ, খতম করে দাও, শেষ করে দাও। বড় বড় বক্তা উলামায়ে হযরত করে শহীদ করেছে। ইমামে আজমকে শহীদ করেছে দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা। ইমামে শাফিকে শহীদ করেছে দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা। ইমামে আহমদ বিন হাম্বলকে শহীদ করেছে দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা। ইমাম মালিক হুজুরের জিভ কেটে নেওয়া হয়েছিল, কারণ তিনি আহলে বায়াতের জিকির করত। কে জিভ কাটলো? হিন্দু নয়, খ্রিস্টান নয়, ইহুদি নয়, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা। আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে না? হবে না? জোরে বলেন। যদি আমরা সাবধানতা অবলম্বন না করি, আমাদের ঈমানকে মেরে দেবে, আমাদের জুব্বা, আমাদের টুপি, আমাদের সমস্ত কিছু বরবাদ করে দেবে, শেষ করে দেবে। মুসলমান, আল্লাহ পাকের কুরআন বলছে, আল্লাহ পাকের কুরআন বলছে মুসলমানের সবচেয়ে বড় দুশমন হচ্ছে ইহুদি আর নাসারা। কারা? ইহুদি নাসারা। কাফের 2 প্রকার। কাফের কয় প্রকার? 2 প্রকার। 1 নম্বর মিনাহালিল কিতাব ওয়াল মুশরিকিন। মিনাহালিল কিতাব ওয়াল মুশরিকিন। 1 নম্বর মিনাহালিল কিতাব, আর 2 নম্বর আল মুশরিকিন ফি নারে জাহান্নাম খালিদিন ফিহা। মিনাহালিল কিতাব ওয়াল মুশরিকিন ফি নারে জাহান্নাম খালিদিন ফিহা। মিনাহালিল কিতাব ওয়াল মুশরিকিন। 1 নম্বর হচ্ছে কিতাব অস্বীকারী কাফের, কিতাব অস্বীকারী কাফের। আর 2 নম্বর হচ্ছে মুশরিক কাফের। কি কাফের? জোরে বলেন। মুশরিক কাফের। কিতাব অস্বীকারী কাফের কারা? 2 দল। কিতাব অস্বীকারী কাফের কয়জন? 2 দল। একটা হচ্ছে আমেরিকার প্রধানমন্ত্রী, কে? হচ্ছে নাসারা। ও কি বলেন? নাসারা কাফের। আর 2 নম্বর হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী, নাম কি? ওই এক শয়তান, হচ্ছে ইহুদি কাফের। এ হচ্ছে ইসলামের সবচেয়ে বড় দুশমন। 1 নম্বর ইহুদি, 2 নম্বর নাসারা। এই ইহুদি নাসারা ইসলামের দুশমন ঠিকই কথা, কিন্তু আমাদের মধ্যে মুনাফিক তৈরি করেছে। দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা যে পোস্ট ওহদা চেয়েছিল, পোস্ট বোঝেন আপনারা? যে নেতা হয়েছিল তাকে নেতা করে কিনে নিয়েছে, যে দেশ চেয়েছিল তাকে দেশ দিয়ে কিনে নিয়েছে। মিডল ইস্টে কত দেশ আছে জানেন? আমেরিকার সরকারের মদতে তারা চালায়। সরকার পাল্টে দিয়ে সরকার বসিয়ে দিয়েছে। কত জ্ঞান আছে আপনাদের? বহু দেশ এমন আছে যে নেতা হওয়ার ইচ্ছা করেছে, তাকে নেতা বানিয়ে কিনেছে।
যে মেয়ে পছন্দ করে তাকে লক্ষ লক্ষ হাজার হাজার মেয়ে দিয়ে কিনে নিয়েছে, যে টাকা চেয়েছে টাকা দিয়ে তাকে কিনে নিয়েছে, যে নেতা হওয়ার চেষ্টা করে, যে দেশ চেয়েছে তাকে দেশ দিয়ে কিনে নিয়েছে, কিনে নিয়ে আমাদের মাঝখানে আমাদের সাথে ইমাম করে দিয়েছে, মাওলানা করে দিয়েছে, মুফতি করে দিয়েছে, ওয়াদা দিয়ে দিয়েছে। কোথা থেকে পড়ে? জামিয়া আজহার থেকে পড়ে এসেছে। কোথা থেকে পড়ে এসেছে? মদিনাতুল উলুম থেকে পড়ে এসেছে। কোথা থেকে এসেছে? দেওবন্দ থেকে পড়ে এসেছে। কোথা থেকে এসেছে? ফুরফুরা থেকে পড়ে এসেছে। কোথা থেকে এসেছে? রোম থেকে পড়ে এসেছে। কোথা থেকে পড়ে এসেছে? এই লন্ডন থেকে পড়ে এসেছে। শুনছেন আপনারা? আপনারা শুনছেন না? আমি বকবক করে এমনি পাগলের মতন বকছি। আপনারা শুনছেন তো? শোনেন, শোনেন, না শুনলে আপনাদের ঈমান নষ্ট হয়ে যাবে। কি বললাম? না শুনে যদি আমল না করেন, ঈমান এক সেকেন্ডও লাগবে না, ঈমান নষ্ট হয়ে যাবে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? হ্যাঁ, খুব খেয়াল করে শোনেন। যে কটা কথাগুলো বলছি পুরা জিসিমকে কান তৈরি করে, জিসিমকে কান তৈরি করে শোনেন। বলবেন না সবাই? সবাই বলবেন। আমাদের তো প্রত্যেকটা আলেম ওলামার দরকার যে অন্তত আধ ঘন্টা হলেও আকীদার ওয়াজ করা, আধ ঘন্টা হলেও ঈমানের ওয়াজ করা। কিন্তু না, এসে এদিক ওদিকের কথাবার্তা বলে এই হয়েছে ওই হয়েছে, এই হুজুর ওই করেছে, ওই হুজুর ওই করেছে, এই মুলি সাহেব এই করেছে ওই করেছে, এর বদলাম তার বদলাম, পার্টি পলিটি হেন তেন করে ঈমান বাঁচবে? বলেন। আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস। এ তো আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের দয়া যে আল্লাহ পাক আমাদের অন্তরে দ্বীনের দর্দ দিয়েছে। ইসলামের ক্ষতি হলে আমাদের কষ্ট হয় না? হয় না? ফিলিস্তিনে মুসলমান হচ্ছে, আমাদের চোখ দিয়ে পানি বেরোয় না বেরোয়? চোখ দিয়ে পানি বেরিয়েছে না বেরোয়? হ্যাঁ, এ তো খুশ নসিব আমরা যে আমার আল্লাহ আমাদের দিলের মধ্যে আল্লাহরও মহব্বত দিয়েছে, নবীরও মহব্বত দিয়েছে, সাহাবাদেরও মহব্বত দিয়েছে, আহলে বায়াতেরও মহব্বত দিয়েছে, কুরআনেরও মহব্বত দিয়েছে, ইসলামেরও মহব্বত দিয়েছে, আর দিনের দর্দ আল্লাহ আমাদের দান করেছে। একবার জোরে বলে, আগে জোরে হবে না সুবহানাল্লাহ? তাই আমি চাই যে কজন বসেছেন আপনি দুজন যদি থাকতেন, আল্লাহর কসম আমি দুজনকেই বুঝাতাম। আমি চাই আমার সারা জীবনের রজে একজনও যদি পরিবর্তন হয়ে জান্নাতি হয়ে যেতে পারে, আমার জান্নাতে যাওয়ার জন্য ওটাই ওসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই আপনারা সকলে শুনেন, আমল করুন। আমাদের সবচেয়ে বড় দুশমন কে? ইহুদি আর নাসারা। ইহুদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী, আর নাসারা আমেরিকার। এই দুটো শয়তান আমাদের মধ্যে মুনাফিক তৈরি করলো। কি তৈরি করলো? মুনাফিক। আপনি চলে যান ইংল্যান্ড বলে একটা জায়গা আছে না? না না, ব্রিটিশ 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 একটা জায়গা আছে না? ওখানে মাটির তলায় মাদ্রাসা। কি আছে? মাটির তলায় একটা মাদ্রাসা আছে, যার প্রতিবেদন বেরিয়েছিল। যে লেখাটা আমি অনেকদিন আগে পড়েছিলাম, খোঁজ করলে ইনশাআল্লাহ পাওয়া যাবে। নিজের চোখে দেখে এসেছে, তাকে ওর ভিতরে ঢুকিয়েছিল সাংবাদিক, সে নিজের চোখে এসে চোখে দেখা কথা বলছে। মাটির তলায় মাদ্রাসা আছে, আর কুরআন হাদিস দিয়ে বড় বড় সব আলেমদের রিসার্চ হচ্ছে যে কোন কোন জায়গায় কোন কোন হাদিসে কোন কোন আয়াতে কিভাবে আয়াত বললে রাসূলুল্লাহর ইজ্জত কমানো যায়। হাজার হাজার কোটি টাকা খরচা করে হাজার হাজার আলেম উলামা বসে বসে রাসূলুল্লাহকে কিভাবে ছোট করা যায়, কি কি জিনিসে মানুষের ঈমান নষ্ট হয়, এইভাবে তারা রিসার্চ করছে। তাই আমি আপনাদের বলে দিয়ে প্রশ্ন জাগতে পারে যে ইহুদি নাসারা মুসলমানের সাথে এরা, আল্লাহ বলছে দুশমন, আল্লাহ বলছে দুশমন। আপনারা জানেন কি জানি না, মিশরের দুটো মহাদেশ মিশরে মিলছে। কটা মহাদেশ বলেন? আফ্রিকা মহাদেশও আছে আর এশিয়া মহাদেশও আছে। এশিয়া মহাদেশের যে পার্টটা, ওই যে সুয়েজ খাল আছে না, এই সুয়েজ খাল যেখান থেকে সারা বিশ্বের ট্রেড হয়, তুর পর্বত, এই পুরাটা এশিয়া মহাদেশ। ইসরায়েল পুরা এশিয়া মহাদেশের ওইটাকে দখল করে নিয়েছিল সুয়েজ খাল সমেত। এই সুয়েজ খাল থেকে পুরা দখল করে নিয়েছিল। যখন দখল করে নিল, ইজিপ্ট যেটা মিশর, মিশরের প্রধানমন্ত্রী উড়ে চলে গেল কোথায়? ইসরায়েলে। যে চুক্তি করলো, কি চুক্তি?
তিনটে চুক্তির মধ্যে একটা চুক্তি আপনাদের বলছি। চুক্তি করলো যে আমাদের ঘরে সুয়েজ খাল দিয়ে দেন, এই আমাদের জায়গা আমাকে দেন, নাহলে তো আমরা বিপদে পড়ে যাবো, আমাদের দেশ চলবে কি করে? এখানে তো সারা পুরা দেশের যে অর্থনীতি যে ব্যবস্থা আছে তার এখান থেকে আমরা বেশি পাই, যেমন আমাদের রেল থেকে পাই, আছে না আমাদের রেল, ওই সুয়েজ খাল থেকে তারা পায়। বলে দেবো, তবে চুক্তি করতে হবে। বলে কি চুক্তি? বলে চুক্তি হচ্ছে তোমার দেশে আইন করে দাও যে পুরা মিশরে কেউ দাঁড়িয়ে রাখতে পারবে না। শুনছেন আপনারা? সুয়েজ খাল দেবো, এই জমির টুকরা তোমাদের ঘরে দেবো, কিন্তু আইন পাস করো মিশরের কেউ দাঁড়িয়ে রাখতে পারবে না, আর ইহুদি নাসারা শুধু দাঁড়িয়ে রাখবে। কি এজন্য মিশরে, আমি নিজে মিশরে গিয়েছি, 17 দিন ছিলাম মিশরে, গোটা মিশরের কারো দাঁড়িয়ে নেই, কোন মুসলমান দাঁড়িয়ে রাখতে পারবে না, দাঁড়িয়ে রাখতে পারবে না। কারি আব্দুল বাসির সাহেবকে দেখেন না? আরে কারি আব্দুল বাসির সাহেবকে ভিডিও দেখেন না? মনে করছে এত বড় কারি দাঁড়িয়ে নেই কেন? কথা ঠিক না বেঠিক বলে? এত বড় লোক দাঁড়িয়ে নেই কেন? সরকারি আইন, দাঁড়িয়ে রাখতে পারবে, দাঁড়িয়ে রাখলে জেল হয়ে যাবে, দাঁড়িয়ে রাখলে পুলিশ তুলে মারবে, মেরে দেবে, তোমাকে জানে মেরে দেবে। হুসনে মুবারক বলে যখন প্রধানমন্ত্রী এলো, সে অনেক যুদ্ধ জিহাদ করে এইটুকুন আইন করতে পেরেছে যে যদি কেউ দাঁড়িয়ে রাখতে চায় তাকে কোর্টে যেতে হবে, অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করে কোর্ট যদি হুকুম দেয়, কোর্ট জিজ্ঞাসা করবে কেন তুমি দাঁড়িয়ে রাখবে, সে রিজন দেবে যে আমি এই কারণে দাঁড়িয়ে রাখবো। কোর্ট যদি হুকুম দেয় তারপরে দাঁড়িয়ে রাখতে পারবে, নচেত দাঁড়িয়ে রাখতে পারবে না। বড় বড় মাওলানা, বড় বড় মুহাদ্দিস, বড় বড় মুফাসসির, বড় বড় আলেম, সারা পৃথিবীর সেরা সেরা আলেম, কিন্তু দাঁড়িয়ে কে করলো এটা? কোন খ্রিস্টান ইহুদি করলো? কে করলো? দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা মুসলমান করেছে, মুনাফিক। কথায় ঢুকছে, বুঝতে পেরেছেন এরা কেমন দুশমন? এরা এশিয়া মহাদেশ অত জমিন ছেড়ে দিল শুধু দাড়ি কাটার বদলাতে। তাহলে আমাদের ওরা দুশমন না দুশমন নয়? ইহুদি নাসারা আমাদের দুশমন না দুশমন নয়? 70,000 বাচ্চাকে 1 বছরে মারলো। কে মেরেছে? আমেরিকার ইসরায়েল মিলে মেরেছে। মারার পরে তো আরবের বাদশারা, মিডল ইস্টের শয়তান বাদশাগুলো পেলেন উপহার দিচ্ছে, গালে গাল ঠেকিয়ে চুমা দিচ্ছে, আর মেয়েদের চুল খুলিয়ে নাচাচ্ছে। দেখেন না আপনারা ভিডিও? আরে কথা বলবেন তো? মুনাফিক। কি বলেন, কি বলেন, জোরে বলেন। মুনাফিক। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন। আমার আল্লাহ পাক আমাদের খুশনসিব করেছে, আমার আল্লাহ পাক আমাদের অন্তরে, হৃদয়ে, কলবেতে আল্লাহ পাক দ্বীনের দরদ দিয়েছে, দ্বীনের মহব্বত দান করেছে, ইসলামের মহব্বত দিয়েছে। তাহলে ঘটনা মনে আছে, রাসূলুল্লাহর ওয়াজ শুনেছে, মুনাফিকি করেছে, রাসূলুল্লাহর ওয়াজ শুনে তারা পরিবর্তন হয় না। কারবালাতে হুসাইন হুজুর ওয়াজ শুনেছে, মুনাফিকি করেছে, হুসাইন হুজুর ওয়াজ শুনে পরিবর্তন হয় না। এত খুশনসিব আপনারা। জুনায়েদের ওয়াজ শুনবে, দিল কারো খুলবে, আল্লাহ দিলের মধ্যে রাসূলুল্লাহর মহব্বত দেবে, আল্লাহর রাসূলের ভালোবাসা দেবে, দ্বীনের ভালোবাসা দেবে, ইসলামের ভালোবাসা দেবে। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, যাদের দিলের মধ্যে আল্লাহর মহব্বত, নবীর মহব্বত, দ্বীনের মহব্বত, ইসলামের মহব্বত, আহলে বাইতের মহব্বত, হাসান হুসাইন ফাতেমার মহব্বত, আলী হুজুরের মহব্বত, আবু বকর, ওমর, উসমান গনি হুজুরের মহব্বত যাদের মধ্যে, দিলের মধ্যে আছে, খুশনসিব তারা। শুকরিয়ার নামাজ পড়ে যাও, আমার আল্লাহ তোমাদের বাছাই করেছে, বাছাই করে আমার আল্লাহ ঈমান দান করে দিয়েছে। যারা হবে না সুবহানাল্লাহ। মুসলমান আমাদের খুব চিন্তা ভাবনা করতে হবে। তাই আমি আপনাদের চালাক করছি, চালাক, খুব ভালো করে বোঝেন। তাহলে ইহুদি নাসারা মুসলমানদের মধ্যে থেকে কি তৈরি করলো? মুনাফিক। কদল মুনাফিক তৈরি করলো। মুনাফিকের মুসলমানদের মধ্যে দল দুটো। কটা দল বলেন? জোরে বলেন। দুটো। একদল মুনাফিক নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, দান, খায়রাত, ইবাদত, আমল, জিকির, ফিকির সব আছে। দেখলে যেন মনে হয় যে নূর ঝরছে গা থেকে, কিন্তু রাসূলুল্লাহর সাথে বিয়াদবি করে। তারা বলে রাসূলুল্লাহ মরে গেছে, রাসূলুল্লাহ আমাদের মতন মানুষ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার জিয়ারত করা হারাম। তাদেরই নেতা আহলে হাদিস, লামা জাহাবি
আর এই গায়ের মুকাল্লিদ ওয়াহাবিদের নেতা, ওয়াহাবিদের নেতা, সে তার বইয়ে লিখে দিয়ে গেছে, কি লিখে দিয়ে গেছে? সে বলেছে রাসূলুল্লাহর মাজার যদি মসজিদে নববী থেকে তুলে ফেলে দেওয়া যেত তাহলে মানুষ শিরক থেকে বেঁচে যেত। নাসিরউদ্দিন আলবানী লিখেছে তার বইয়ে, নাসিরউদ্দিন আলবানী বলেছে যদি রাসূলুল্লাহর মাজার খুঁড়ে যা দু চারটে হার হয় যদি তুলে ফেলে দেওয়া যেত মানুষ শিরক থেকে বেঁচে যেত। বলেন এটার ঈমান আছে? আর যদি বলেন এর ঈমান আছে, এর দল কোনোদিন ভালো হতে পারে? বাপ যদি খারাপ হয় ছেলে কেমন হবে? আরে গাছই তো খারাপ, তার ফল তো খারাপই হবে। কথা ঠিক না বেঠিক? এক মুনাফিক তৈরি হলো, সব করে, সব করে, রাসূলুল্লাহর ইজ্জত করে না, রাসূলুল্লাহর সম্মান করে না, রাসূলুল্লাহর দোষ খোঁজে, রাসূলুল্লাহর দোষ খোঁজে, লেখাপড়া জানে না। এই শুনছেন আপনারা? রাসূলুল্লাহ লেখাপড়া জানে না, আলিফের জ্ঞান নেই। একটা পেয়ে গেছে, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? কারো কাছে শিক্ষা হুজুর লাননে, এটা একটা খুঁজে কোন ওই যে মাটির তলায় রিসার্চ হচ্ছে তো কি বলা যায়, কি বলা যায়, বলো রাসূলুল্লাহ লেখাপড়া যায়। বলে কেন? বলে কারো কাছে শেখেনে, শয়তান কারো কাছে শেখেনে, আল্লাহর কাছ থেকে শিখেছে। হুজুরের উস্তাদ তো আল্লাহ, আর আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছে ওয়াল্লামাকা মা লাম তাকুন তাআলাম, আমার হাবিব তুমি বলে দাও যা জানতেন না আমি আমার হাবিবকে সব জানিয়ে দিয়েছি। যারা হবে না সুবহানাল্লাহ। মাটির তলে রিসার্চ করছে, কি কি কি, হ্যাঁ রাসূলুল্লাহ জন্ম হয়েছে, রাসূলের জন্ম, দুটো নাক, দুটো এই দুটো চোখ, দুটো কান, দুটো হাত, দুটো পা আমাদের মতো। শুনছেন আপনারা কি বলছে? রাসূলুল্লাহ আমাদের মতো। এইরকম খুঁজে খুঁজে ছোট ছোট জিনিস বের করেছে। জানেন রাসূলুল্লাহর মাজারকে কিরা কি বলে? এই মুনাফিকগুলো রাসূলুল্লাহর মাজারকে বলে শানামে আকবার, বড় দেবতা বলে। কি বলে? বড় ঠাকুর বলে, বড় মূর্তি বলে। কারণ সব আশিকরা যে যে রাসূলুল্লাহর মাজার ধারে আমাকে দাঁড়ায়, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? এরা হচ্ছে মুনাফিক নাম্বার 1, এক নম্বর মুনাফিক। আর দ্বিতীয় মুনাফিক এই ইহুদি নাসারা তৈরি করলো মুসলমানদের মধ্যে ভণ্ড পীর তৈরি করে। কি তৈরি করে বলে? ভণ্ড পীর তৈরি করে, ভণ্ড পীর তৈরি করে ভিডিও করে ফেসবুকে, ইউটিউবে, চ্যানেলে, টিভিতে, মিডিয়াতে প্রকাশ করছে। কি? পীরের পায়ে সেজদা করছে, কি পীরের নামে গরু জবাই করছে, কি পীরকে খোদা বলছে, কি পীরকে সেজদা দিচ্ছে, কি পীরের নামে হাজত করছে, কি পীরের নামে মান্নত করছে, কি পীরকে হাজার নাজার মনে করছে, পীরকে আল্লাহর জায়গায় বসাবার চেষ্টা করছে। এই মুনাফিকগুলোকে ভণ্ড পীর তৈরি করে হাজার হাজার কোটি কোটি মানুষের ঈমান নষ্ট করে দিয়ে, আর এদের ঘরে দেখিয়ে দেখিয়ে বলছে এদের মতনই খাজা হুজুর ছিল, এদের মতনই বড় পীর ছিল, এদের মতনই মুজাদ্দেদ আল পেশানি ছিল, এদের মতনই বাহাদুর নকশবন্দি ছিল, এদের মতনই শাহজালাল ছিল, এদের মতনই শাহ চেতানি ইয়েমেনি ছিল, এদের মতনই দাদা হুজুর ছিল। ভণ্ড পীরকে দেখিয়ে হাক্কানি পীরের আকীদা, তার রাস্তা, তার অনুসরণ, তার মতবাদ পুরা মানুষের দিল থেকে মুছে দিবার চেষ্টা করছে, জুয়ানতে করে শেষ করার চেষ্টা করছে। এরা হচ্ছে দ্বিতীয় নম্বর মুনাফিক। এক মুনাফিক সব ঠিক আছে, নবীকে বাদ দিয়েছে। আরেক মুনাফিক পীর, ভণ্ড পীরকে তৈরি করে আমাদের ঈমান নষ্ট করার চেষ্টা করছে। শুনছেন আপনারা? কারণ ওলিয়া আউলিয়াদের রাস্তাই তো আহলে সুন্নাতুল জামাতের রাস্তা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, খুব খেয়াল করে শুনে রেখে দেন। এই যে প্রথম নম্বর মুনাফিক, নামাজ পড়ে আমাদের থেকে বেশি, রোজা রাখে আমাদের থেকে বেশি, হজ করে আমাদের থেকে বেশি, যাকাত দেয় আমাদের থেকে বেশি, দাড়ি আমাদের থেকে বেশি, টুপি আমাদের থেকে ভালো, জামা আমাদের থেকে ভালো, আরবি আমাদের থেকে ভালো বলে, কুরআন আমাদের থেকে ভালো পড়ে, সব আমাদের থেকে ভালো আছে, কিন্তু রাসূলুল্লাহর মহব্বত নাই, রাসূলুল্লাহর ভালোবাসা নাই। তারা জানে না আমি আপনাদের করে জানিয়ে দিয়ে যাই, আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাই, আমি আপনাদের চালাক করে দিয়ে যাই। একটা পাল্লাতে যদি 50 বছরের নামাজ, 50 বছরের রোজা, 50 বছরের হজ, 50 বছরের যাকাত, 50 বছরের তাকওয়া, 50 বছরের তাহারাত, 50 বছরের ইবাদত, 50 বছরের জিকির, 50 বছরের ফিকির, 50 বছরে 5000 মসজিদ, 5000 মাদ্রাসা, 5000 খানকা, 5000 মানুষকে দান খয়রাত, এই সমস্ত আমল যদি একটা দাড়ি পাল্লা রেখে দেওয়া হয়, উল্টো দিকে 50 বছর নয়, 50 দিন নয়, 50 ঘন্টা নয়, 50 মিনিট নয়, 50 সেকেন্ড নয়, 50 ন্যানো সেকেন্ড নয়, 1 ন্যানো সেকেন্ডেরও কম সময়ে যদি কেউ
নবীর সাথে বিয়াদবি করে ফেলে, আল্লাহর কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলছেন আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, এক ঝটকায় সব বরবাদ হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, তুমি বুঝতে পারবে না, তুমি জানতে পারবে না। এ নবীর উম্মত উম্মতিরা 50 বছর ইবাদত আল্লাহ পছন্দ করে, কিন্তু নবীর সাথে বিয়াদবি করলে এটাকে ধরে আল্লাহ জাহান্নামে ফেলে দেবে। আল্লাহর কাছে 50 বছর ইবাদতের গুরুত্ব নয়, নবীর গুরুত্ব বেশি, নবীর ইজ্জত বেশি, নবীর সম্মান বেশি, নবীর রুতবা বেশি। এরা কি করছে? এই ইবাদতটা করাচ্ছে, নবীর সাথে বিয়াদবি করাচ্ছে। তাই আমাদের খেয়াল রাখতে হবে আমাদের কথাতে, আমাদের আচরণে, আমাদের ব্যবহারে, আমাদের কাজেতে, আমাদের আকীদাতে নবী পাক যেন বেজার না হয়ে যায়, নবীর সাথে যেন বিয়াদবি না হয়ে যায়। নবীর সাথে যদি বিয়াদবি হয়ে যায় আমরা গোমরাহ হয়ে যাব, ধ্বংস হয়ে যাব, শেষ হয়ে যাব। আর দিলের মধ্যে যদি রাসূলুল্লাহ থাকে জাহান্নাম থেকে তুলেও আমার আল্লাহ আমাদের জান্নাত দান করে দেবে। মুসলমান এরা কি বলে? যখনই নবীর ব্যাপারে এসে যায় বলে বেদাত। কি বলে? বেদাত। যত বেদাত শুধু মিলাদ আর কিয়ামে। কি মিলাদ কিয়ামে এদের যত বেদাত, এই মুনাফিকরা মিলাদ কিয়ামে। শুধু কি মিলাদ কিয়ামি বেদাত? কুরআনে বেদাত নেই? যারা জানেন না জেনে নেন, কুরআনে বেদাত আছে। কুরআনে কি আছে? কুরআনে বেদাত আছে। কারো মায়ের লাল নেই, কেউ মায়ের দুধ পান করে না যে আমার সামনে উঠে দাঁড়িয়ে কথা বলবে ইনশাআল্লাহ। কুরআনেও বেদাত আছে। বেদাত কাকে বলে? যেটা নবীর জামানায় ছিল না, সাহাবা জামানায় ছিল না, সেটা বেদাত নতুন। নবীর জামানায় যেটা ছিল না, কুরআনে জের জবর পেশ আছে না নেই? কারো মায়ের লাল নেই যে বলে দেবে যে কুরআন নবী পাকের জামানায় জের জবর ওয়ালা কুরআন ছিল। তাহলে কুরআনেও বেদাত আছে, আছে না নেই? আচ্ছা, কুরআনে কটা সূরা? 114টা সূরা। তার সূরার নাম নবীর জামানায় ছিল না, পরে এসেছে। বেদাত। কুরআনে কটা আয়াত আছে? 6666টা আয়াত আছে, নবীর জামানায় ছিল না। বেদাত। কুরআনে বেদাত আছে না নেই? জোরে বলে। আচ্ছা, বেদাত মানে সব বেদাত খারাপ নয়। আমাদের মাথায় ঢুকে আছে বেদাত মানে হারাম হয়ে গেল। বেদাত মানে নতুন। বেদাতের দুই প্রকার, বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যা। বেদাতে হাসানা ভালো বেদাত, বেদাতে সাইয়্যা খারাপ বেদাত। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? আচ্ছা, কুরআনে বেদাত আছে, আছে না নেই? আরে জোরে বলেন। কুরআনে বেদাত বুঝিয়ে দিলাম। কুরআনে বেদাত। আচ্ছা, মসজিদে বেদাত নেই? হ্যাঁ, টাইলস লাগাচ্ছো বেদাত, মাইক লাগিয়েছো বেদাত, বড় বড় উঁচু মেম্বার করেছো বেদাত, নামাজের জন্য দাঁড়াবার কাতা সোজা করার জন্য দাগ টেনেছেন তো নাকি? নবীর জামানায় ছিল বেদাত। কি বলে? বেদাত। তাহলে কুরআনেও বেদাত আছে। আর জোরে বলে, মসজিদেও বেদাত আছে। কুরআনেও বেদাত, মসজিদে বেদাত। মাদ্রাসায় বেদাত নেই? আরে কথা বলে। ফিকা পড়ছেন, আরবি আদব পড়ছেন, সরফ পড়ছেন, ফালা ফালা ফালু ফালাত ফালাতা ফালাতনা ফালতা ফালতু ফালতুনা ফালতু ফালতানা পড়ছেন না? পড়েন না? হ্যাঁ, মাফালা মাফালা মাফালু মাফালাত মাফালাতা মাফালনা সরফ বেদাত। নবীর জামানায় ছিল। আরবি ব্যাকরণ বেদাত, নবীর জামানায় ছিল। চেয়ার টেবিলে পড়ছেন বেদাত। আর পিরিয়ড হয়ে গেলে ঘন্টা মারছেন, ঘটাং ঘটাং ঘটাং। এক পিরিয়ডে 1 ঘন্টা, 2 পিরিয়ডে 2 ঘন্টা, টিফিনে খটখট খটখট খট। আছে না নেই? আরে বলেন। এখন তো ইলেকট্রিক বেরেজি হো করে আওয়াজ হচ্ছে। কথা ঠিক না বেঠিক? বেদাত। কুরআনও বেদাত, মসজিদও বেদাত, আর মাদ্রাসাতেও বেদাত। এরা কোন জায়গায় বেদাতের কথা বলে না। কোন মাইকে, কোন মজলিসে, কোন জলসাতে, কোন ইউটিউব চ্যানেলে বসে বসে, কোন ওয়াজের মজলিসে এই বেদাতের কথা বলে না। শুধু বলে রাসূলুল্লাহর মিলাদ বেদাত, রাসূলুল্লাহর উপরে দাঁড়িয়ে সালাম দেওয়া বেদাত, রাসূলুল্লাহর দাঁড়িয়ে সালাম দেওয়া বেদাত, হুজুরের মিলাদ করা বেদাত, হুজুরের মিলাদ করা বেদাত। জেনে রেখে দেবে, আল্লাহ না করেন কেউ যদি সারা জীবন কুরআন নাও পড়ে, আল্লাহ না করেন কেউ যদি মসজিদে সারা জীবন নাও যায়, আল্লাহ না করেন কেউ যদি মাদ্রাসায় সারা জীবন নাও যায়, রাসূলুল্লাহর মহব্বত যদি থাকে, ঈমান থাকবে, জাহান্নাম থেকে তুলে আল্লাহ জান্নাত দান করে দেবে। আর কেউ যদি সারা জীবন কুরআন পড়ে, সারা জীবন মসজিদে যায়, সারা জীবন মাদ্রাসায় পড়ে, নবী পাক দিলে যদি না থাকে, তার ঠিকানা জাহান্নাম হবে, জাহান্নাম হবে, জাহান্নাম হবে। এ মুনাফিকরা বুঝতে পেরেছে। তাই মুনাফিকরা
নামাজ রোজা পুরা ঠিক রেখে দিয়ে নবী পাকের মহব্বত বের করছে। এ হচ্ছে এক নম্বরের মুনাফিক, পয়লা মুনাফিক। এ হচ্ছে পয়লা মুনাফিক। এরাই হুসাইন হুজুরকে শহীদ করেছে, শহীদ করে আসরের নামাজ পড়েছে। এরা হুসাইন হুজুরের পেছনে নামাজ পড়েছে, হুসাইন হুজুরকে শহীদ করেছে। বাইদা নামকে যখন হুর বিন ইয়াজিদ যখন ধরলো 1000 লোক হুর বিন ইয়াজিদ সমেত আর হুজুরের পেছনে নামাজ পড়েছে, হুজুরের পেছনে নামাজ পড়ে রাসূলুল্লাহকে শহীদ করেছে। এই শুনছেন আপনারা? হ্যাঁ, এরা হচ্ছে এক নম্বর মুনাফিক। এরা হচ্ছে এক নম্বর মুনাফিক। এরা নবী পাকের ইজ্জত করতে পারে না, এরা নবী পাকের ইজ্জত সহ্য করতে পারে না। হুজুর পাক ওয়াজ করছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করছেন, এক জায়গায় বসে আছে কে? আবু বকর সিদ্দিক বসে আছেন, আর আবু বকর সিদ্দিক বসে আছেন, আর হযরতে আবু বকর সিদ্দিক বসে আছেন, হযরত আবু বকর সিদ্দিক আর আব্দুল্লাহ ইবনে উবাই বসে আছে। আব্দুল্লাহ ইবনে উবাই কে? মুনাফিকের সরদার। শুনছেন আপনারা? খুব ভালো করে বোঝেন, মুনাফিকের সরদার। আর আবু বকর সিদ্দিক কে? মুমিনের, জোরে বলেন, মুমিনের সরদার। এই মুনাফিকের সরদারও আছে, মুমিনেরও সরদার আছে, সামনে নবীদের সরদার বসে আছে। জোরে হবে না সুবহানাল্লাহ? হুজুর পাক কথা বলছেন, আবু বকর সিদ্দিক শুনছে, মুনাফিকও শুনছে। হুজুর পাক বলছেন নামাজ, আবু বকর সিদ্দিকও পড়ছে, মুনাফিকও পড়ছে। হুজুর বলছে টুপি, আবু বকর সিদ্দিক পড়েছে, মুনাফিকও পড়েছে। হুজুর বলছে যাকাত, আবু বকর সিদ্দিক দিচ্ছে, মুনাফিকও দিচ্ছে। হুজুর বলছে রোজা, আবু বকর সিদ্দিকও রেখেছে, মুনাফিকও রেখেছে। হুজুর বলছে পাগড়ি, আবু বকর সিদ্দিক পড়েছে, মুনাফিকও পড়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াচ্ছে, আবু বকর সিদ্দিক পেছনে, আব্দুল্লাহ ইবনে উবাই পেছনে। আবু বকর সিদ্দিক আর আব্দুল্লাহ ইবনে উবাই যদি দেখেন, এদিকে টুপি, এদিকে টুপি, এদিকে জামা, এদিকে জামা, এদিকে জুব্বা, এদিকে জুব্বা, এদিকে দাড়ি, এদিকে দাড়ি, এদিকে মাথায় দাগ, এদিকে মাথায় দাগ, সব সমান। কিন্তু একজন জাহান্নামে যাবে আর একজন জান্নাতের সরদার হবে। জাহান্নামে যাবে আব্দুল্লাহ ইবনে উবাই, কারণ এর সব আছে, দিলে রাসূলুল্লাহ নেই। আর ইনি জান্নাতে যাবে কারণ ইনার সব আছে, দিলে মুস্তাফা রাসূলুল্লাহ আছে। একবার জোরে বলেন সুবহান, জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে আমাদের আকীদা কি করতে হবে? হাজার কোটি 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 দাড়িওয়ালা থেকে ওই দাড়ি চাচা অনেক ভালো, যার দিলে রাসূলুল্লাহ আছে। কোটি কোটি নামাজির থেকে ওই নামাজি অনেক ভালো, যার দিলে রাসূলুল্লাহ আছে। তাই ঢুকছে, বুঝতে পেরেছে মুসলমান? আমরা খুশনসিব, ওদের নামাজ আছে, আমাদের নামাজ, ওদের আমরা নামাজ পড়ি না, আমরা তাহাজ্জুদ পড়ি না, আমরা ইশরাক পড়ি না, আমরা আওয়াবিলের নামাজ পড়ি না, আমরা সব পড়ি আলহামদুলিল্লাহ। কুরআন পড়ি না আমরা, ওদেরও কুরআন আমাদেরও কুরআন, ওদের রোজা আমাদের রোজা, ওদের হজ আমাদের হজ, ওদের যাকাত আমাদের যাকাত, ওদের তাওয়াফ আমাদের তাওয়াফ, ওদের সাফা মারওয়া সাই আমাদের সাফা মারওয়া সাই, সব আছে। ওদের দিলে রাসূলুল্লাহ নেই, আলহামদুলিল্লাহ আমাদের দিলে রাসূলুল্লাহ আছে। যারা হবে না সুবহানাল্লাহ? আমাদের দিলে কি আছে? রাসূলুল্লাহ আছে। আল্লাহ আমাদের দিলে অন্তরে হাবিবুল্লাহ দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আমাদের দিলে রাসূলুল্লাহ আল্লাহ দিয়েছেন। মুসলমান মুনাফিক, যাদের দিলে রাসূলুল্লাহ নাই, যাদের দিলে রাসূলুল্লাহ নাই, এরা হচ্ছে মুনাফিক। এরাই হুসাইন হুজুরকে শহীদ করেছে। এই মুনাফিকরা হুসাইন হুজুরের গর্দনে ছুরি চালিয়েছে, হুসাইন হুজুরের মুবারক দেহতে ঘোড়া ছুটিয়ে পাশেই আসরের নামাজ পড়েছে। এরা হচ্ছে মুনাফিক। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, আমার আল্লাহ পাক আমাদের সাবধান করাচ্ছে। আর নবী আসবে না, আলেম উলামাদের মাধ্যমে আমার আল্লাহ সাবধান করাবে। আমি আলেম নয়, আমি আলেম নয়, আমার ইলমও কিছুই নেই। আমার আল্লাহ পাক আমাকে যে যে অভিজ্ঞতা দিয়েছেন, আমার আল্লাহ যেটুকুন আমাকে বুঝা, আমার আল্লাহ পাক আমাকে যেটুকুন ইলম দিয়েছেন, সেই ইলমের অংশ থেকে আমি আপনাদের বোঝাবার চেষ্টা করছি, আমি আপনাদের শোনাচ্ছি। খুব সাবধান, এইসব মুনাফিক থেকে বেঁচে থাকবেন। এইসব মুনাফিক থেকে যদি না বাঁচতে পারেন, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, আপনাদের ঈমান নষ্ট হয়ে যাবে, আপনাদের ঈমান ধ্বংস হয়ে যাবে। এই নবীর উম্মত উম্মতিরা, দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা হুজুরকে ক্ষতি করার চেষ্টা করেছে। দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা আম্মা আয়েশা সিদ্দিকা হুজুরের সাথে ঝগড়া লাগিয়েছে। দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা এরা কি করেছে? ওমর ফারুককে শহীদ করেছে। দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা উসমান গনিকে শহীদ করেছে। দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা হযরত আলী হুজুরকে শহীদ করেছে। দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা হযরত হাসান হুজুরকে বিষ খেয়েছে। দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা হযরত হুসাইন হুজুরকে কারবালায় শহীদ করেছে। আজ ইউটিউবে, আজ জলসাতে, আজ ফেসবুকে, আজ ইউটিউবে, আজ টিভিতে, আজ চ্যানেলে, বিভিন্ন জায়গাতে দাড়িওয়ালা
দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা দেখে তাদের কথা যদি আপনারা সরাসরি মেনে নেন, আপনাদের থেকে বড় জঘন্য আর পৃথিবীতে কেউ নেই, আপনাদের থেকে বড় খারাপ আর পৃথিবীতে কেউ নেই, আপনাদের থেকে বুকা আর দুটা পৃথিবীতে কেউ নেই। এর উম্মতিরা, এই দাড়িওয়ালা টুপিওয়ালারা আল্লাহর ঘরে আগুনও লাগিয়েছে। এই দাড়িওয়ালা টুপিওয়ালারা আমাদের ইমামকে শহীদ করেছে, ইমামে শাফিকে শহীদ করেছে, ইমামে মালিককে শহীদ করেছে, ইমামে আহমদ বিন হাম্বলকে শহীদ করেছে। এই দাড়িওয়ালা টুপিওয়ালার কথা শুধু শুনবেন আর মেনে নেবেন, হবে না, হবে না। নবীকে শুধু ভালোবাসলে হবে না, নবীকে প্রেম করতে হবে, নবীকে প্রেম করতে হবে, হুব্বে রাসূল দিলের মধ্যে পয়দা করতে হবে, হুজুরকে মহব্বত করতে হবে। শুধু ভালোবাসা করলে হবে না, আমাদের সকলকে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। জেনে রেখে দেবেন, যাদের আজ শুনছেন ওর বাপের নাম আমরা জানি না, ওর দাদুর নাম আমরা জানি না, কোন মাদ্রাসায় পড়েছে ওটাও জানি না, কোথা থেকে এসেছে ওটাও জানি না, কার কাছে টাকা খেয়েছে কথা বলছে ওটাও জানি না। জেনে রেখে দেবেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত পয়দা করতে হবে, শুধু ভালোবাসা নয়, প্রেম করতে হবে। প্রেম যদি প্রেম দিলে থাকে, যদি মহব্বত দিলে থাকে, যদি ভালোবাসা দিলে থাকে, এক সেকেন্ডও যদি কোন মোল্লা মৌলবী দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা নবীর সানে বিয়াদবি করে, নবীর আহলে বাইতের সানে বিয়াদবি করে, এজিদের তারিফ করে, হুসাইন হুজুরের ভুল ধরে, এই রকম যদি কোনো বক্তার এক সেকেন্ডও মুখ থেকে কথা শুনে নেন, সঙ্গে সঙ্গে দূরে সরে যাবেন, সঙ্গে সঙ্গে দূরে সরে যাবেন। ওই দূরে সরবেন তখনই যখন আপনার দিলের মধ্যে নবীর প্রেম থাকবে, নবীর মহব্বত থাকবে, হুব্বে রাসূল থাকবে। ভালোবাসা থাকলে হবে না, শুধু ভালোবাসা থাকলে হবে না। আমি ভালোবাসি পয়রা খেতে, যদি পয়রা না পায় কচি মুরগি হলেও চলবে। আমি ভালোবাসি চা খেতে, দুধ চা খেতে ভালোবাসে, দুধ চা পাওয়া যায় না, লাল চা খেয়ে শখ মিটায়। আমি ভালোবাসি থামস আপ খেতে, থামস আপ পাওয়া গেল না, আমি অন্য কিছু দিয়ে শরবত খেয়ে আর মনটাকে ভরিয়ে নিলাম। এটা হচ্ছে ভালোবাসা। আর প্রেম কাকে বলে? প্রেম কাকে বলে? যদি আমি কাউকে প্রেম করি, সব ভাইয়ের সঙ্গে ঝগড়া করব, মাহবুব ছেড়ে দেবো না। যে তাকে ভালোবাসবে আমরা তাকে ভালোবাসবো, যে তাকে ভালোবাসবে না আমরা তাকে ভালোবাসবো না। এ নবীর উম্মতিরা, এই প্রেম যদি দিলে থাকে, নবীর দুশমন থেকে দূরে থাকবে। নবীর দুশমন থেকে দূরে থাকলে আমার আল্লাহ আপনাদের করে মুনাফিক হওয়া থেকে দূরে রাখবে, কাফের হওয়া থেকে দূরে রাখবে। আমার আল্লাহ আমাদের করে ইনশাআল্লাহ ঈমান অবস্থাতে কবরে যাওয়ার তৌফিক ইনায়েত করবে। হবে না সুবহানাল্লাহ? একটা হচ্ছে কি বলেন, ভালোবাসা। ভালোবাসা কি? নবীকে ভালোবাসে। জুনায়েদ নবী করে, জুনায়েদেরও বসে বসে আসছে। আবার একটা বড় মাওলানা মিশর থেকে এসেছে। কোথা থেকে এসেছে? মিশর থেকে এসেছে। নবীর মহব্বত নেই। হ্যাঁ, মিশর থেকে একটু শুনি না কি বলছে। এই শুনছেন না? এটা কি ভালোবাসা? মানে ব্যাঙের গালেও চুমু দিচ্ছে, সাপের গালেও চুমা দিচ্ছে। এটা কি ভালোবাসা? আর প্রেম, নবীর বিরুদ্ধে একটা জাররা পরিমাণ কথা বলে আর কোনো সম্পর্কই নেই। তোমার রাস্তা আলাদা, আমার রাস্তা আলাদা, কথাও বলবো না, লেনদেন থাকবে না, কোনো না। ও যেদিকে থাকবে আমরা সেদিকে, ও যে ঘরে থাকবে আমরা সে ঘরে থাকবো না। কথা ঠিক না বেঠিক বলে? এটা প্রেম। যদি এই প্রেম থাকে, ইনশাআল্লাহ কোন বাতিল আমাদের দিল থেকে ঈমান বের করতে পারবে না। তাই আমাদের সকলকে রাসূলুল্লাহর প্রেম করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি করতে হবে? প্রেম করতে হবে। রাজি আছেন? বলে রাজি আছেন? যদি রাসূলুল্লাহর প্রেম থাকে, হুসাইন আপনার দিলে থাকবে। আর হুজুরের যদি ভালোবাসা থাকে, প্রেম যদি না থাকে, শুধু ভাই নবী ভালোবাসি, সবাই তো ভালোবাসে। হিন্দুরা ভালোবাসে না নবীকে? আরে কথা বলবেন? হ্যাঁ, খ্রিস্টানরা ভালোবাসে না? দা মাইকেল হার্ট বলে একজন ছিল, বড় বড় মনীষীদের মধ্যে সেরা, রাসূলুল্লাহকে বলে সে কি ভালোবাসতো না? আরে বাপ রে বাপ, সেরা বলেছে। গুগলের যে মালিক সে নবীকে ভালোবাসে না? এজন্য তো গুগল সার্চ করলেই রাসূলুল্লাহর নাম প্রথমে আসে। লিখেছে কে? কোন মানুষই তো লিখেছে, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? ভালো তো সবাই বাসে, প্রেম কিন্তু সবাই করে না। আর আমি আপনাদেরকে রাসূলুল্লাহকে কি করতে বলছি? শুধু ভালোবাসতে বলছি না, প্রেম করতে বলছি। বলেন জোরে বলেন, কি করবেন? প্রেম করেন। কি করেন? প্রেম করেন। পারবেন না? যদি রাসূলুল্লাহর প্রেম দিলে থাকে, হুজুর পাকের থুতুও সবচেয়ে সেরা মুবারক থুতু মনে হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতো সবচেয়ে সেরা জুতো মনে হবে। যেসব ছেলে মেয়েরা প্রেম করে, দুনিয়ায় যারা প্রেম করে, চকলেট যদি নাও পায়, মাহবুবের চকলেটের কাগজ পেলেও ডায়েরির মধ্যে লুকিয়ে রেখে দেয়। হাসির কথা নয়,
হারাম প্রেমে যদি এত মহব্বত হয়, রাসূলুল্লাহর প্রেম তো আল্লাহ হালাল করে দিয়েছে। দুনিয়ার হারাম প্রেম যার হয়ে যায়, বাপ ছেড়ে না, ওর বাপ ছেড়ে দেবো, মা ছেড়ে দেবো, পালিয়ে গেল। হ্যাঁ, এলাকায় খবর পাওয়া যায় না, অমুক মেয়ে পালিয়ে গেছে, অমুক ছেলে পালিয়ে গেছে। লোক বলে কি পাগল নাকি? পাগল নয়, ও প্রেমিক, ও প্রেমিকা, ওর দিলে প্রেম লেগেছে, ও কাউকে আসছে না। যদি হারাম প্রেমে যদি এত মহব্বত, এত লজ্জাত, এত যদি কুওয়াত থাকে, রাসূলুল্লাহর প্রেম তো আল্লাহ হালাল করে দিয়েছে। জোরে বলে, আর তো জোরে হবে না সুবহানাল্লাহ। যখনই প্রেম থাকবে, নবী নয়, নবীর মদিনালে খারাপ কথা বলছে, আমার দুশমন, ওর আর অসম্মান। নবী নয়, নবীর জুতো মুবারককে বেয়াদবি করেছে, ওর সঙ্গে আর থাকবো না। নবী নয়, নবী পাকের হাসান হুসাইনের সাথে বেয়াদবি করেছে। কি বলেছে? বলে হুসাইনেরই দোষ, এজিদ ভালো, আহসান ভালো, ভালো সে ভালো সে খলিফা ছিল, নাউজুবিল্লাহ। হ্যাঁ, কথা ঠিক না বেঠিক বলে? হুজুরের প্রেম যদি থাকে, হাই হাই, ওরা ওরা রাসূলুল্লাহকে ভালোবাসে। কি করে বলে? ভালোবাসে। ওই জন্য তো নামাজ পড়ে, হুজুর পাকের নামাজের মধ্যে বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? মুনাফিকরা কি বলে? বলে মসজিদে নবীর নাম লেখা শিরক। কি বলে? মসজিদে নবীর নাম লেখা শিরক। শুধু আল্লাহর নাম থাকে, মুহাম্মাদের নাম কেন লেখো? তোমরা তো ইউটিউব দেখোনি, ফেসবুক দেখোনি, স্ক্রল করতে করতে চলে আসে না খবর? আছে না নেই? হ্যাঁ, ও শয়তান জানেই না যে মসজিদ, নামাজ পড়ছি বলে তো মসজিদ। আরে কথা বলে, নামাজের ঘর তো মসজিদ, নামাজ পড়ছি মসজিদ। সেই নামাজের ভিতরে আমার আল্লাহ বলছে, বলো আসসালামু আলাইকা আইয়ুহান নবী রাহমাতুল্লাহ, বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, বলো আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, বলো ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একবার জোরে বলেন সুবহান। নামাজের মধ্যে নবী নবী হচ্ছে, আর সেই নবীর নাম মসজিদে লিখলে শিরক হয়ে যায়। তোদের তোদের চিন্তা ভাবনার উপরে আমরা থুতু ফেলি। কথা ঠিক না বেঠিক বলে? মুসলমান, হুজুর পাক আমাদের চান, হুজুর পাক আমাদের শান, হুজুর পাক আমাদের সমস্ত কিছু, হুজুর পাক আমাদের ঈমান। একবার জোরে বলেন, আজ জোরে হবে না সুবহানাল্লাহ? তাই আমাদের সকলকে খেয়াল রাখতে হবে। হুজুর পাকের প্রেম যার দিলে থাকবে, সে মুনাফিক থেকে বেঁচে যাবে, সে মুনাফিক থেকে বেঁচে থাকবে, প্রেম থাকবে। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা। চাঁদা পত্র তুলতে হয় নাকি? চাঁদা তুলতে হবে একটু। ওয়ালা আলী আল্লাহু সাল্লাল্লাহু। এতো 11:30 বেজে গেল, 20 মিনিট পরে উঠেছি। আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে পড়েন, হুজুর পাকের প্রেম নিয়ে পড়েন। আলা আলী। दामाद नबी हैदर कर्रार अली है। आप लोग समझते हो ना? समझ सकते हो ना? दामाद माने की बोले? जमाई। माशाअल्लाह। दामाद नबी हैदर कर्रार अली है, दामाद नबी हैदर कर्रार अली है, दामाद नबी हैदर कर्रार अली है। दुश्मन के लिए खंजर खोखार अली है, दुश्मन के लिए खंजर खोखार अली है, दामाद नबी हैदर कर्रार अली है। उस शाक के इजलास में गमखार अली है, उस शाक के इजलास में गमखार अली है, उस शाक के इजलास में गमखार अली है, और जंग के मैदान में तलवार अली है, और जंग के मैदान में तलवार अली है, दामाद नबी हैदर कर्रार अली है। टकराना ना ए दुश्मन दी होश में आओ, टकराना ना ए दुश्मन दी होश में आओ,
टकराना ना है दुश्मन दी होश में आओ, मिल जाओगे तुम खाक में अंगार अली है, मिल जाओगी खाक में अंगार अली है, दामाद नबी हैदर कर्रार अली है। एक वार में मरहब को किया जिसने फना है, एक वार में मरहब को किया जिसने फना है, एक वार में मरहब को किया जिसने फना है, ओ दीन के वफादार ओ जर्रार अली है, ओ दीन के वफादार ओ जर्रार अली है, दामाद नबी हैदर कर्रार अली है खुल्द के हकदार तो बस आशिक हैदर, है खुल्द के हकदार बस आशिक हैदर, है खुल्द के हकदार बस आशिक हैदर, ओ दो जगह है जिनसे भी बेजार अली है, ओ दो जगह है जिनसे बेजार अली है, दामाद नबी हैदर कर्रार अली है। गद्दारों का दिल कांपता है नाम से जिनके, गद्दारों का दिल कांपता है नाम से जिनके, गद्दारों का दिल कांपता है नाम से जिनके, ओ शेर बब्बार आका का दिलदार अली है, ओ शेर बब्बार आका का दिलदार अली है, दामाद नबी हैदर कर्रार अली है नाम अली पंजन, है नाम अली पंजतन पाक में शामिल, है नाम अली पंजतन पाक में शामिल, है नाम अली पंजतन पाक में शामिल, और चारों खलीफा में भी एक यार अली है, और चारों खलीफा में भी एक यार अली है, दामाद नबी हैदर कर्रार 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 अली है, दुश्मन के लिए खंजर खोखार अली है, दुश्मन के लिए खंजर खोखार अली है, दामाद नबी हैदर कर्रार अली है। अल्लाहुम्मा सल्ले आला, जोरे जोरे पढ़े, अलाले प्यारे हाजिर मजलिस, আল্লাহ পাক নিয়ে এসে হাজির করিয়েছেন, দু এক কথা আল্লাহ পাক শোনাচ্ছেন, শুনছি। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন, সকল আল্লাহুম্মা আমিন। জেনে রেখে দেবেন, আল্লাহকে কেউ ডাকতো না। আল্লাহ পাকের ঘরের ভিতরে 360টা বুথ ছিল। কটা? 360টা বুথ ছিল। হুজুর পাক এলেন, হুজুর পাকের নূর ছড়ালো, দিলের মধ্যে আলো হলো, আবু বকর সিদ্দিক হলেন, ওমরে ফারুক হলেন, উসমান গনি হলেন, মাওলা আলী হলেন। 13 বছরের মক্কা শরীফের দাওয়াত, মদিনা শরীফের 10 বছরের দাওয়াতে 1,24,000 সাহাবা হলেন কমবেশ। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত 10 লাখ মুরব্বা মিল পর্যন্ত সালতানাত মুসলমানকে দিলেন। সেই সালতানাত বাড়তে 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 ওমরে ফারুক হুজুরের জামানাতে অর্ধেকের বেশি পৃথিবী দখল করলো। 36 লক্ষ মুরব্বা মিল হলো। একবার জোরে বলে, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। সমুদ্রের ওই পারে ইউরোপের বড় বড় সব নেতারা এসে ট্যাক্স দিত, আর দুজানু হয়ে ওমরে ফারুক হুজুরের সামনে বসে থাকতো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববী শরীফের দক্ষিণ পশ্চিম দিকে কোণে ওমরে ফারুক হুজুরের বাড়ি ছিল, সেটাকে ভেঙে দিয়েছে আরব সরকার। তো যাই হোক, ওই ভাঙা বাড়িতে এসে বসে থাকতো চুপ করে, আর বলতো যে ট্যাক্স দিচ্ছি, এ করবেন না, কি বলে, আমাদের উপর অ্যাটাক করবেন না, আমাদের কাছে যাবেন না, ট্যাক্স ভয়ে ভয়ে ট্যাক্স দিত। সেই ইউরোপ এখন আমাদের করে কুত্তা মনে করে। কথা ঠিক না বেঠিক বলে? মনে করে না? করে আমাদের কোন ইজ্জত আছে?
বলেন বলেন, আল্লাহ পাকের দরবারে আছে। দুনিয়ায় কোনো ইজ্জত আমাদের আছে? গরু ছাগলের থেকে আমাদের সাথে খারাপ ব্যবহার হচ্ছে, যখন তখন ধরে মারছে, ব্যাগে 1 কিলো গরুর গোশত পেয়ে যাচ্ছে, মারছে। আর ওই শয়তানি জানে না যে ভারত সরকারের অনুমোদিত প্রতি সারা বছরে পৃথিবীর সবচেয়ে বেশি 10টা দেশের মধ্যে 4 নম্বরে ভারত গরুর গোশত সেল করে বাইরে। এই শুনছেন আপনারা? এই বুঝতে পারছেন আপনারা? পৃথিবীর 4 নম্বরে আছে। প্রথমে মানে ব্রাজিল আছে, আর কি আছে? 4 নম্বরে ভারত সবচেয়ে বেশি এই গরুর গোশত বাইরে পাঠায়। আর 1 কিলো গোশত পেলে মেরে দিচ্ছে। তো যাই হোক, এটা শুধু এইখানে নয়, গোটা পৃথিবীতে ইসলামোফোবিয়া বলে একটা আওয়াজ গোটা পৃথিবীতে উঠেছে, ইউরোপ মহাদেশে উঠেছে। মুসলমানদের কোনো ইজ্জত দেয় না। আর সেই ইউরোপ রাজা বাদশারা ওমরে ফারুকের সামনে দুজন হয়ে বসে, কি করে শেষ হলো? মুনাফিক। এই এজিদ উমাইয়া খেলাফতে শুরু হলো। এজিদ এজিদ 3.5 বছর রাজত্ব করেছিল। কত? 3.5 বছর রাজত্ব করেছিল। ওর একটা রোমের একটা প্রেমিকা ছিল। রোম 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 নাম শোনেন না? রোম, ওখানকার একটা প্রেমিকা ছিল। সেই প্রেমিকার সঙ্গে নিরালা একটু সময় কাটাবার জন্য জঙ্গলে গিয়েছিল। জঙ্গলে গিয়ে খুব মদ খেয়েছে। মদ খাওয়ার পরে আর এজিদ বলে যে তুমি আমার সব, আমি তোমার সব করছে। তখন মেয়েটা বলে তুমি যার কলেমা পড়েছো সেই রাসূলুল্লাহর খানদানকে তুমি শেষ করে দিয়েছো, তুমি আমার কোনোদিন হবে? গলায় ছুরি চালিয়ে মেরে দিয়ে, মদকে ধুত হয়ে পড়ে আছে, মেরে দিয়েছে। 1 দিন 2 দিন 5 দিন 10 দিন 20 দিন, বহুদিন এজিদের লাশ খুঁজে পাওয়া যায় না। এই বাঘ খায়, শিয়াল খায়, এ খায় ও খায়, সব খেয়ে খুয়ে, পাখি চিল খেয়ে খুয়ে আদা লাশ পড়ে আছে, ওখানে পুঁতে দিয়েছে। এই জন্য সারা পৃথিবীর কেউ বলতে পারবে না এজিদের কোথা কবর আছে। এই শুনছেন আপনারা? এজিদের কোথা কবর আছে কেউ জানে না, কিন্তু হুসাইন হুজুরের মুবারক মাথা মিশরে আছে, আর হুসাইন হুজুরের মুবারক দেহ কারবালাতে আছে। আমি নিজের চামড়ার চোখে দেখে এসেছি। মুবারক মাথার রওজা মুবারক দেখে এসেছি। আর কারবালায় একটা দুটো নয়, সারা বছরে লক্ষ লক্ষ কোটি কোটি লোক তিনাদের মাজার জিয়ারত করে তিনাদেরকে ফয়েজ নিতে যায়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? তো যাই হোক, শুরু হয়ে গেল। শুরু হয়ে গেল একটা করে ইসলাম, একটা করে কান্ট্রি, দেশ যেগুলো দখল করেছিলেন মুসলমান, 36 লক্ষ সব যেতে আরম্ভ করলো। যেতে 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 পুরা যেতে আরম্ভ করলো। যে বাইতুল মুকাদ্দাস ওমর ফারুক হুজুর যে দখল করেছিল, সেই বাইতুল মুকাদ্দাস ক্রুসেডের যুদ্ধ হলো। ইহুদি নাসারা পুরা কাফের এক হয়ে ক্রুসেডের যুদ্ধ হয়ে গেল। এই ক্রুসেডের যুদ্ধে একটা নয় দুটো নয়, লক্ষ লক্ষ মুসলমানকে মারা হলো। আর বাইতুল মুকাদ্দাসে আর এই হাঁটু পর্যন্ত খুন হয়ে গেল, শেষ হয়ে গেল। মুসলমান একদম শেষ, কোনো জন নেই, কোনো জন নেই। তুর্কি থেকে উঠলো সালাউদ্দিন আইয়ুবী। উনি কোন আরবি ছিলেন না, আজমি ছিলেন। আমরা আরবি না আজমি? যদি বলেন আমরা কি আজমি? তিনিও আজমি ছিলেন। তুর্কি থেকে উঠলেন। তুর্কি থেকে উঠে বললেন এরকম ভাবে ইসলামকে যেতে দিলে হবে না, আমাদের মেহনত করতে হবে। হুজুর মিশরে চলে গেলেন। মিশরের সিটাডেল, আমি নিজে ওখানে গিয়েছি। সিটাডেল হুজুরের কেল্লা, কি আল্লাহ পাক তিনাকে বুদ্ধি দিয়েছিলেন। উনার জেলখানা আমি নিজে দেখে এসেছি, জেলখানা। আর উনি পাহাড়ের মাথায় যে হুজুরের কেল্লা ছিল, যেখান থেকে গোটা পুরা সালতানাত মানে চালাতেন, সেই কেল্লার উপরটা আর পাহাড়ের মাথায়, আর পাহাড়ের ধারে এখনো সেই সালাউদ্দিন আইয়ুবী হুজুরের টেকনিক, বড় বড় পাথর সব রাখা আছে। যখনই কেউ উপরে উঠার চেষ্টা করবে পাথরগুলো ফেলে দেবে। এখান থেকে অনেক লম্বা, এখান থেকে ধরেন ওই পর্যন্ত হবে 20 ফুট 30 ফুট লম্বা, আর এরকম বিশাল বড় বড় সব পাথর গোল গোল করে পরস্পর পরস্পর রাখা আছে। সিস্টেম ছিল তখন, একটা খুলে দেবে, হাজার হাজার লোক নেমে যাবে নিচে। টেকনিক, কৌশল ছিল। যাই হোক, সেখান থেকে হুজুর সালতানাত চালু করলেন। করতে 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 23টা দেশ আবার দখল করলেন। যারা হবে না সুবহান, কটা? 23টা দেশ আবার ফিরে পেলেন। একবার জোরে বলেন সুবহান। আর এই 23টা দেশের মধ্যে বাইতুল মুকাদ্দাস আবার দখল করে নিলেন। আইতে যারা হবে না সুবহানাল্লাহ। যাবার সময় তিনি বলে গেলেন, শোনো শোনো, আমার এই 3টে কথা মানুষের কানে কানে পৌঁছে দাও। যত সারা পৃথিবীর হুকমরান, মুসলমানদের যারা হুকমরান হবে, মুসলমানদের যারা নেতা হবে, এই 3টে কথা শোনাও। 1 নম্বর,
সালাউদ্দিন আইয়ুবী বললেন খবরদার তোমরা নারীর ভোগে পড়ে যেও, শেষ হয়ে যাবে। দ্বিতীয় নম্বর ক্ষমতার ভোগ বিলাস তোমরা করবে না, শেষ হয়ে যাবে। তৃতীয় নম্বর মদ্যপান, এই হিরোইন, গাঁজা, মদ, হেন তেন যেগুলো আল্লাহ পাকে শরীয়তে আল্লাহ কোরআন শরীফে হারাম করেছে, ওই সব পাল্লাই পড়ে যাওনি, তোমরা শেষ হয়ে যাবে। গোটা মিডিল ইস্ট দেখেন, গোটা মিডিল ইস্ট দেখেন, এই তিনটে থেকে বেঁচে আছে কেউ? আরে বলেন না, হ্যাঁ? ওদের ভোগ বিলাস জানেন? ওদের এক একটা এই যে জাহাজটা দিল আমেরিকাকে, জাহাজ দিল না একটা, বলছে দুটো চারটে দেশের জিডিপির থেকে বেশি ওর দাম। কত লক্ষ বিলিয়ন, কত হাজার বিলিয়ন টাকা, এই হিসাব নেই। আমেরিকার প্রধানমন্ত্রী এসে আরবের সব রাজপ্রাসাদে ঢুকে চোখ বড় হয়ে গেছে, কি করে রেখেছে রে, মাথায় ঢুকছে ভোগ বিলাস, ভোগ বিলাস। সারা পৃথিবীর সবচেয়ে দামি ঘর এদের, ভোগ বিলাস। ফিলিস্তিনিরা খেতে পায়নি, ফিলিস্তিনিরা খেতে পায়নি, গাছের পাতা ছিঁড়ছে, আর এরা এত ভোগ বিলাস করছে, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? একটু পানি পৌঁছে দিবার মতন কেউ নেই। মুনাফিক, এরা ইসলামকে ধ্বংস করেছে। যেখানে ইউরোপ মাথা হাত করে বসে থাকতো, সালাউদ্দিন আইয়ুবী আবার সেই পজিশন তৈরি করেছিল, এরা সেগুলোকে ধ্বংস করে গুন্ডা মাস্তানদের করে পেলেন দিচ্ছে, চুমু খেচ্ছে, ঠোঁটে ঠোঁট লেগে চুমু খেচ্ছে, রাজায় রাজায়। আরবেরা কেমন তো চুমু খাইতে গেছে, আমরা একটু পায়ে সালাম করলে ফতোয়া দেয় শিরক, কি বলে? পায়ে সালাম করলে কি বলে? শিরক। ওরা ঠোঁট দিয়ে পায়ে হাঁটুতে চুমু খায়, রাজা বাদশাদের ঠোঁট দিয়ে হাঁটুতে চুমু খায়। দেখেন না কদিন আগে ভিডিও ভাইরাল হচ্ছে, পুরো শুয়ে পায়ের তলায় চুমু খেচ্ছে। এই বুঝছেন আপনারা, এরা এদের দিলে ইসলামের কোনো দরদ নেই, এরা শুধু টাকা জানে, মেয়ে জানে, এরা মদ নিয়ে পড়ে থাকে। হ্যাঁ, 50,000 এই 5,000 লোক কি 50টা লোক যদি এক জায়গায় কাঁদে কেমন হবে বলেন তো জায়গাটা? আরে কথা বলবেন তো আপনারা? হ্যাঁ, এবারে কিছু কম 70 লাখ আরাফাতের ময়দানে কেঁদেছে। কোন রাজাকে কেঁদে দেখেছেন এখানে? আসে দরকার তো ছিল যে আরবের বাদশা, রাজা বাদশারাও ওখানে বসে বসে আল্লাহর জন্য কাঁদার দরকার ছিল। কথা ঠিক না বেঠিক বলে? আল্লাহর কাছে মাপ চাও। গোটা বিশ্বের মোমেন বসে 9 তারিখে 9 জিলহজে তো ওদেরও দরকার ছিল, কিন্তু কেউ যায় না। কথা বলে উদ্দেশ্য হচ্ছে আল্লাহ মাফ করেন। খুব সাবধান, আমাদের কিছুই নেই, আমাদের হাতে কিছুই নেই, ইমানটুকু আছে। কি আছে বলেন? ইমানটুকু আছে। এই ইমানটাকে বাঁচাতে হবে। হুজুর পাকের মহব্বত রাখেন, হুজুর পাকের ভালোবাসা প্রেম রাখেন, বলেন ইনশাআল্লাহ। হুজুর পাকের মহব্বত প্রেম রাখেন ইনশাআল্লাহ। খবরদার, যে নবীর সাথে বিয়াদবি করবে তার সঙ্গে কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নেই, কোনো রকমের কোনো যোগাযোগ রাখবেন না। হক হালালের সঙ্গে চলবেন। হুজুর পাক আমাদের এত সুন্দর ইসলাম এনে দিয়েছে। হুজুর পাক ছাড়া আমরা আল্লাহ চিনতাম না, হুজুর পাক ছাড়া আমরা কুরআন জানতাম, কুরআন শরীফ জানতাম না। হ্যাঁ, আল্লাহ যে এক, ওটাও আল্লাহ বলেছে কুল হু আল্লাহু আহাদ। হাবিব বলে দাও আমি এক, একবার জোরে বলেন সুবহান। সমস্ত কিছু হুজুর পাক, এই হুজুর পাকের মহব্বত দিলে অন্তরে রাখবেন ইনশাআল্লাহ। হুজুর দিলে থাকলে হুজুর পাকের মুবারক জুতোও দিলে থাকবে, হুজুর পাকের মুবারক থুতুও দিলে থাকবে, হুজুর পাকের হাসানও দিলে থাকবে, হুজুর পাকের হুসাইন হুজুরও দিলে থাকবে, হুজুর পাকের আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনিও দিলে থাকবে, হুজুর পাকের হযরতে আলী হুজুরও দিলে থাকবে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনাও দিলে থাকবে, হুজুর পাকের মক্কা শরীফও দিলে থাকবে, হুজুর পাকের কুরআনও দিলে থাকবে, হুজুর পাকের দিবার নামাজ রোজা সব দিলে থাকবে। হুজুর যদি থাকে সব থাকবে, আর হুজুর যদি না থাকে সব থাকবে কিন্তু বেকার হবে, কোনো কিছু লাভ হবে না। অতএব হুজুর দিলে থাকলে হুসাইনি হবে, আর হুজুর যদি দিলে না থাকে তোমরা ইতিহাস ফিতিহাস হেন তেন দেখে তোমরা বলবে এজিদি মনেই ভালো ছিল। আমাদের উত্তর একটাই, 1400 বছর আগে হুসাইন হুজুর যখন এজিদকে মেনে নেয়নি, 1400 বছর পরে হুসাইন হুজুরের নানার উম্মত কোনদিন এজিদকে মেনে নেবে না। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, হুসাইন হুজুরকে আমরা মানি, হুসাইন হুজুরকে ভালোবাসি। অনেকে বলে এজিদকে গালাগালি করা যাবে না। এজিদ যদি এত বড় ঘটনা ঘটিয়েও যদি বলে জান্নাতে যাবে, তাহলে আমরা এজিদকে গালাগালি করেও জান্নাতে যাব। কথা ঠিক না বেঠিক বলে? এত বড় ঘটনা ঘটিয়েও যদি বলে ও জান্নাতে যাবে, ও জাহান্নামে ওকে বলা যাবে না, তাহলে আমরা ওকে দুটো গাল পেলেও কোথায় যাব? ও যদি এত বড় ক্ষতি করে জান্নাতে যাই বলে, আমরা গালাগালি করেও জান্নাত। কথা ঠিক না বেঠিক বলে? মুসলমান, আমার দাদু জান ছোট হুজুর কেবলা তিনি ওয়াজ করতে করতে বলে এজিদ জাহান্নামী ছিল। এজিদ কি? জাহান্নামী ছিল। তাই আমাদের আকীদা সে জাহান্নামী। এজিদ কি? জাহান্নামী। যার দিলে রাসূলুল্লাহর প্রেম আছে, তার দিলে এজিদের মহব্বত নাই। এজিদ ইবনে এজিদ মালাউন, এই মালাউনরা আল্লাহর লানত যাদের উপরে, তারাই এজিদের নাম করে, তারা আরো এজিদের নাম করে। জানেন আরবে সব ঘরে এজিদ বলে নাম রাখে। আরবের লোকেরা কি নাম রাখে?
এজিদ। আর আরবের কোনো মৌলানার সামনে এজিদের বিরুদ্ধে কথা বলে চড় মেরে দেবে আপনি। তারা বলে এজিদ খুব ভালো ছিল। আলহামদুলিল্লাহ আমাদের ঘরে কোনো এজিদ নেই, আমাদের ঘরে হাসান আর হুসাইন আছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হাসান হুসাইন হাত তোলেন। কার নাম হাসান, কার নাম হুসাইন, হাত তোলেন। যার নাম হাসান, যার নাম হুসাইন, হাত তোলেন। আপনাদেরকে হাসান হুসাইন কেউ নেই? চলো না, উঁচু করে চলো না। হাসান হুসাইন কে? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। হাত নামান। এজিদ কেউ আছে নাকি? এজিদ এ তো মুজাদ্দেদ জামানের বাংলা, কথা ঠিক না ঠিক বলেন? এ দাদা হুজুর 100 বছর আগে এসেছিলেন, আমাদের শিখিয়ে দিয়ে গেছেন। এজিদি নয়, আমাদের ঘরে সেই থেকেই আমাদের বাপ দাদু 14 পুরুষদের ঘরে হুসাইনি করে গেছে। জোরে বলা হবে না? আর যদি বলতে পারলেন না, এই সব মুনাফিক থেকে বাঁচবেন যারা হুসাইন হুজুরের বিরুদ্ধে কথা বলে, যারা রাসূলুল্লাহর মহব্বত রাখে না, যারা হুসাইন হুজুরের গলায় ছুরি চালিয়ে আসরের নামাজ পড়েছে, ও নামাজ কোনো কাজ হবে না। যাদের দিলে রাসূলের মহব্বত, হুসাইন হুজুরের মহব্বত, তার নামাজে সেজদায় আল্লাহ কাজ দেবে। বলেন ইনশাআল্লাহ। যদি বলেন ইনশাআল্লাহ। খুব শব্দ এটা। দ্বিতীয় নম্বর মুনাফিক হচ্ছে কে? ভণ্ড পীর। ভণ্ড পীর আছে, ভণ্ড পীর। পাকিস্তানের ভণ্ড পীর দেখেন না ইউটিউবে? ঘুমাচ্ছে, পুরো কাঁপছে জায়গা, দেখেন না আপনারা? হ্যাঁ, এইটা এইটা দাঁড়িয়ে, এইটা এইটা দাঁড়িয়ে। ভণ্ড পীর খুব সাবধান, খুব সাবধান। হ্যাঁ, আগুল চুষা পীর আছে, মেয়েদের নিয়ে গা টিপানো পীর আছে। আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলাকে পীর বললে তোমাদের কলজে ফাটে। মুনাফিক ইহুদি নাসারা তৈরি করেছে, তৈরি করে এই সামনে ইউটিউবে ফেসবুকে এই সব পীরগুলোকে সামনে রেখেছে, রেখে বলছে দাদা হুজুর এরকমই পীর ছিল। না, দাদা হুজুর আগুল চুষানো পীর ছিল না। দাদা হুজুর দিলের বাতি দিনের বাতি ভুতিয়ে দাও, মনের বাতি জ্বালিয়ে দাও, এ পীর ছিল না। মুজাদ্দেদ জামান দাদা হুজুর কেবলা মেয়েদের নিয়ে গা টিপানো পীর ছিলেন না। মুজাদ্দেদ জামান ছিলেন কুরআন শরীফের ভাষায় ওলিয়া মুর্শিদা, তিনি পথ প্রদর্শক ছিলেন। কুরআন শরীফের ভাষায় ইন্নামা ওয়ালিয়াকুমুল্লাহ ওয়া রাসূলুহু আল্লাযীনা আমানু, কুরআন শরীফের ভাষায় যাদের ব্যাপারে আল্লাহ বলেছে আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, সেই পীর ছিলেন পুরপুরার পীর আবু বকর সিদ্দিক। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আজ যেখানে সেখানে যেখানে যান এই জওয়ানদের মাথায় এমন ভাবে ঢুকিয়ে দিয়েছে, ওই ইহুদি নাসারা মুনাফিকরা, ওই কাফেররা ইহুদি নাসারা মাথায় ঢুকিয়েছে। পীর নাম শুনলে যেন রেগে যায়। কে করলো? এ বাংলা তো কোন আলেম দিয়েছে, পীরেরা তো বাংলাকে তৈরি করেছে। পীরেরা তো টুপি নিয়ে এসেছে, নামাজ রোজা হজ যাকাত তো পীরেরা দিয়েছে। মুস্তাফা মাদানী আজ আমাদের বাড়িতে, আজ আমাদের বাড়িতে সেই লিখিত ফারসি চিঠি এখনো আছে, যে ফারসি চিঠিতে বাদশা ঔরঙ্গজেব মুস্তাফা মাদানীকে বাংলার ইমাম করেছিলেন। তিনি তো পীর ছিলেন, তিনি তো পীরের মুরিদ ছিলেন। তিনার পীরের নাম ছিল মাসুম রাব্বানী। মাসুম রাব্বানী তো পীর ছিলেন, তিনার পীরের নাম ছিল মুজাদ্দেদ আল পেশানি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, মুজাদ্দেদ দাদা হুজুর পীর কেবলা তিনি পীর ছিলেন, তিনার পীরের নাম ছিল কি? হ্যাঁ, ফাতেহ আলী ওয়াইসি, তিনিও পীর ছিলেন, তিনার পীরের নাম হচ্ছে কি? হযরত নূর আহমদ নিজামপুরী, তিনিও পীর ছিলেন, তিনার পীরের নাম কি? হযরত সৈয়দ আহমদ বেরলভী, তিনি পীর ছিলেন, তিনার পীরের নাম কি? হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। একবার জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি পীর ছিলেন, তিনার পীরের নাম হচ্ছে কি? হাজী উসমান হারুনি। একবার জোরে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকিও পীর ছিলেন, তিনার পীরের নাম খাজা মঈনুদ্দিন। এই ভণ্ড পীরগুলোকে সামনে নিয়ে এসে কে সেজদা দিওয়াচ্ছে, কে মেয়েদের সঙ্গে ধরা পড়ে যাচ্ছে। আছে না নেই পীর? হ্যাঁ, বাংলাদেশে কত মেয়েদের সঙ্গে কেলেঙ্কারি, আর মেন স্ট্রিম মিডিয়াতে সেগুলো শুধু প্রচার করা হচ্ছে। পীর দেখালে প্রচার করা হচ্ছে, প্রচার করা হচ্ছে, প্রচার করা হচ্ছে। মুসলমান খুব সাবধান। বলে পীরের মাজার ভেঙে দাও। এই পীরের মাজার যারা ভাঙছে এই মুনাফিক, মুনাফিক। এই মাজার যারা ভেঙেছে তারা জান্নাতুল বাকির 16টা মাজার ভেঙেছে। আম্মা আয়েশার মাজারে বুলডোজার চালিয়েছে, উসমান গনি হুজুরের মাজারে বুলডোজার চালিয়েছে। এই মাথায় ঢুকছে আপনাদের? এই দুই মুনাফিক মুসলমানদের মধ্যে আছে। এদের থেকে এক রাসূলুল্লাহর দুশমন, এক ভণ্ড পীর সাজিয়ে ওলিয়া আউলিয়াদের সঙ্গে দুশমনি করছে। এই দুই মুনাফিক থেকে বেঁচে থাকবেন, ইনশাআল্লাহ ঈমান বাঁচবে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, আল্লাহ আমাদের হুসাইনি করেন, আল্লাহ আমাদের সকলকে হুসাইন হুজুরের মহব্বত, হুসাইন হুজুরের আব্বাজান, এই হুসাইন হুজুরের আব্বাজানের মহব্বত, হুসাইন হুজুরের আম্মাজানের মহব্বত, ভাইয়ের মহব্বত, নানার মহব্বত আমাদের অন্তরে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আর একটা শেষ কথা বলে শেষ করে দিই, আমরা খারিজি নয়, আমরা
খারিজি নয়, আর আমরা রাফেজিও নয়। খারিজি সাহাবাদের করে সাপোর্ট করে মিথ্যুকরা কাজ্জাব, সাহাবাদের করে সাপোর্ট করে আলী হুজুরকে কাফের বলে, আলী হুজুরকে কাফের না বললে সেও কাফের বলে। নাউজুবিল্লাহ বলবেন, আরে জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আর রাফেজিরা আবু বকর, ওমর, উসমান গনি হুজুর, এই আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি হুজুরকে কাফের বলে। বলে নাউজুবিল্লাহ। আমরা আহলে সুন্নাতুল জামাত, আমরা খারিজি নয়, আমরা রাফেজি নয়, আমরা সুন্নি মুসলমান। আমাদের কাছে আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনিও, মাওলা আলীও, এই চার ইয়ার আমাদের অন্তরে আছে, এই চার খলিফা আমাদের দিলে আছে, এই চারজনেরই মহব্বত আমাদের হৃদয়ে কলবে আল্লাহ ভরে দিয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছেন, যারা মুনাফিক হবে এই চারজনের মহব্বত তাদের দিলে থাকবে না। হ্যাঁ, আবু বকর, ওমর, উসমান, আলী, এই চারজনের মহব্বত একসাথে মুনাফিকের দিলে থাকে না। আপনাদের দিলে এই চারজনের মহব্বত আছে না নাই? আছে না নাই? খুশনসিব আপনাদের দিলে নিফাকি নেই বলে এই চারজনের মহব্বত আছে। বলেন আলহামদুলিল্লাহ। আসেন আমরা এই চারজনের, চারজনের মাওলা, চারজনের আকা, এই চারজনের জান মুহাম্মদ রাসূলুল্লাহকে, আমাদেরও জান মুহাম্মদ রাসূলুল্লাহকে একটু সালামের তোবা পৌঁছে দিয়া নবী সালাম। আমরা সকলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাম পৌঁছাবো। আল্লাহ আমাদের সালাম হুজুর পাকের পাক কদমে পৌঁছে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, হুজুর পাককে সালাম দেব, হুজুর পাককে সালাম দেব, আল্লাহ কবুল করে। হুজুর পাককে সালাম দেব, আল্লাহ আমাদের সালাম হুজুর পাকের দ্বারা পৌঁছে দেন। অনেক কিছু বলতে মন যাচ্ছে, আবার টাইমের দিকে খেয়াল করছি 12টা বেজে গেছে, বলতে মন যাচ্ছে, এর উপরে কিছু বলবো কিন্তু আবার সরে এসেছি। যাই হোক, আপনারা সকলে আমার মুজাদ্দেদ জামানকে মানেন। আপনাদের দাঁড়াতে কোনো অসুবিধা হয় কি? কোরআন শরীফও বেদাত আছে, হাদিস শরীফও বেদাত, এই কোরআন শরীফ বেদাত আছে, তারপরে হাদিস শরীফও বেদাত আছে। কিতাব ছোট ছোট করে নবীর জামানায় সব বুখারী শরীফ, মুসলিম শরীফ ছিল নাকি? আরে বলবেন তো আপনারা, বলবেন। বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ, নাসাই শরীফ, এসব কিতাব আলাদা আলাদা নবীর জামানায় ছিল। আরে বলেন, পরে হয়েছে, এটাও বেদাত। এটাও কি বেদাত? মসজিদও বেদাত আছে, মাদ্রাসাতেও বেদাত আছে। আর আমাদের শুধু দাঁড়ানোটাকে ওরা বেদাত মনে করে, কাফের হয়ে গেছে দাঁড়িয়ে। তোদের উপর আল্লাহ লানত হোক, কথা ঠিক না বলেন? হ্যাঁ, মিথ্যুক কাজ্জাব, মিথ্যুক কাজ্জাব, আল্লাহ তোদের উপর লানত বর্ষণ করুন। আমরা খুব মহব্বতের সঙ্গে ভক্তি ভালোবাসার সাথে আমার নবী পাককে সালাম দেবো। আমাকে, আমার সাথে সবাই নবী পাককে সালাম দেবেন, বলেন ইনশাআল্লাহ। রহমাতো কে তাজ ওয়ালে, আমার নবী, আমার নবী, শুনছেন আপনারা? আপনারা সব শুনছেন তো? আমার নবী রহমাতো কে তাজ ওয়ালে, দো জাহাঁ কে রাজ ওয়ালে, अर्श के मेराज वाले, आशियों की लाज वाले, या नबी सलाम मलाइका, या रसूल सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह अलैका, दिल की राशवी तुम ही हो, हमसानास भी तुम ही हो, दिल की आस भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो, या नबी सलाम अलैका, या रसूल सलावतुल्लाह अलैका, तलअल बदरु अलैना मिन सनियातिल वदाई, वजबत शुक्रू अलैना, मदावा लिल्लाहि दाए, या नबी सलाम, या रसूल সালাওয়াতুল্লাহ। তলাল বদরু
আলাইনা। শুধু কি আমরাই আশেক? হায় হায়, হুজুরের আশেক স্বয়ং আমার আল্লাহ। একবার জোরে বলে, আরো জোরে হবে না? কুল সাহাবা, কুল তাবিন, কুল তাবা তাবিন, কুল ওলিয়া উলিয়া, गर चाहे इश्क खुदा खाई बजा सौ के पैरवे अहमदी। যদি আল্লাহ পেতে চাও খুব রাসূলুল্লাহর पैरवी করকে যাও। জোরে বলেন সুবহান। এ আমার পীরের পীর বলে দিয়েছে, আমাদের দাদা পীর বলেছে। দাদা পীরের পীর, দাদো পীর, কথা ঠিক না বেঠিক বলে? হ্যাঁ, আমাদের পরদাদো পীর বলে দিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। মুসলমান, হুজুর পাকের আশিক, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি যখন মক্কা থেকে মদিনা শরীফে, মক্কা শরীফ থেকে মদিনা হিজরত করে গেলেন, গোটা মদিনার মানুষ কি বলল? তলাল বাদরু আলাইনা। মানে কি? আসমানের চাঁদ আমাদের হাতে এসে গেছে। তালাল বাদরু মিন সানিয়াতিল ওয়াদা, যেটা কোন দিক থেকে এসেছে? ওয়াদা উপত্যকা থেকে এসেছে। একবার জোরে বলেন। আর তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবাত শুকরু আলাইনা, আল্লাহ পাকের শুকর আদায় করা ওয়াজিব হয়ে গেছে আমাদের জন্য। মাদাওয়া লিল্লাহি দাই, যতদিন কেউ আল্লাহ বলনেওয়ালা থাকবে ততদিনই রাসূলুল্লাহর আসার শুকর আদায় করবে। জোরে হবে না সুবহানাল্লাহ? আমরা কি শুকর আদায় করি না? বলেন না আলহামদুলিল্লাহ। যে যেখানে আছে ওখান থেকে চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ, কারণ আমরা রাসূলুল্লাহ পেয়েছি। বলেন আলহামদুলিল্লাহ। আমরা সবাই মিলে মদিনায় যেমন সব ছেলে মেয়েরা সব হুজুরকে পেয়ে বলেছিল, আমরাও সবাই বলি আরবদের টানে। কি টানে? আরবের লোকেরা এরম ভাবে পড়ে, তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবাত শুকরু আলাইনা মাদাওয়া লিল্লাহি দা। বিরক্ত হচ্ছেন আপনারা? চিল্লে চিল্লে বলে, তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবাত শুকরু আলাইনা মাদাওয়া লিল্লাহি দা। জোরে জোরে, তালাল বাদরু মিন সানি ওয়াজাবাত শুকরু আলাইনা মাদাওয়া লিল্লাহি দা। আমার নবী জিন্দা না মুর্দা? আমাদের আকীদা কি বলেন? হুজুর পাক জিন্দা নবী, হায়াতুন নবী। হুজুর পাক জাহিরি হায়াতে যখন ছিলেন মদিনা শরীফে গিয়েছে, আল্লাহ চাইলে রাসূলুল্লাহ এই জায়গাতেও হাজির হয়ে যেতে পারে। জোরে জোরে বলেন, তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াজাবাত মাদাওয়া লিল্লাহি দা। তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবাত শুকরু আলাইনা মাদাওয়া লিল্লাহি দা। আল্লাহ কবুল করে। আস্তে আস্তে গায়ে গায়ে সব বসে যান। বালাগাল কামালি কাশাবাত তুজাবে জামালি হাসানাতু জামিউ খিসালিহি ওয়ালিহি। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা